এই জগৎ থেকে যখন আমরা ওই জগতে যাই, আমাদের তো একটু পার হতে হয় না? কি বাবা, বৈতরণী নদীটা তো পার হতে হয় কি না? বৈতরণী নদী পার হতে হলে অবশ্যই সেই নদীটার জন্য একটা প্রস্তুতি, ভাড়া টাড়া নিতে হয়, কি লাগে না বাবা? ভাড়া ছাড়া কাউকে পার করে? পাড়ের মাঝে ভীষণ করি ভিন্ন কাউকে পার করে না। সারা জীবন চালান খেয়ে রাখলাম সকল থলের মাঝে, যাবো যেদিন ভবের হাটে, যাত্রাকালে ভবের হাটে লাগবে করি খেয়া ঘাটে, হস্ত দিলাম থলের মাঝে, দেখলাম থলের দড়ি ফেলা। অর্থ বুঝেন কথা? মানে নিজ নিবাসে আর পথে লাগবে করি খেয়া ঘাটে। সারা জীবন পরের কাছে দেনা হয়ে রয়েছে বাবা এই জগতে এসে, কোনোদিন চালান সার করতে পারি নাই। যদি চালান সার করতে না পারি তাহলে পড়ি থাকবে ভব নদীর ঘাটে। চালান সার করতে হবে, পিতৃমাতৃ বস্তু সার করতে হবে, পিতামাতা কি জিনিস তা জানতে হবে, চিনতে হবে, তার ভজন করতে হবে। ভজন করলে রয় 16 আনা, ভজন না করলে থাকে না 1 আনা। থাকবে? এই জন্য গুরু ভজন যার নাই তার দেহে ভজন পূর্ণ হয় না, ভজন নাই। এই জন্য পাড়ের মাঝে ভীষণ পড়া। সারা জীবন আপনি রাখছেন, যাহা ভোগ করেছেন, যাহা পেটের মধ্যে রাখছেন, কিছু রাখতে পারছেন? কেউ দেখাইতে পারবেন? কম তো খাই নাই আমরা, কম খাইছি। এক জায়গায় রাখলে একটা পাহাড় হয়ে যাইত। একজন মানুষ সারা জীবন ভোগ করে, তাই না? আর 12 বছর লক্ষণ কিছু খায়নি, কি তাই না? 14 বছর 14 বছর অনাহারি ছিল, তাই? কাকে বধ করার জন্য? ইন্দ্রকে বধ করার জন্য, তাই না? ইন্দ্রকে বধ করার জন্য লক্ষণ 14 বছর পর্যন্ত বনবাসী থেকে দাদার সেবা যত্ন করেছে। দাদা বলেছে ভাই নে ধর, ধরেই রেখেছে আর খায় নাই, রাইখে দিয়েছে। এটা একটা পাহাড় হয়ে গেছে। আর আমার একজনের বয়স 60, 70, 80 অনেকের আছে না? তাহলে সে 12 বছরের তার রাখলে যদি পাহাড় হয়ে যায়, তাহলে আমাদেরটা কেমন হইতো রাখলে? এত কিছু খাইলাম, থুইলাম কোথায়? একবারও খোঁজ নিছি? খোঁজ নেই নাই। যদি ওখান থেকে কিঞ্চিত কিছু সার করতে পারতাম জীবনে, কারণ কড়ি তো লাগবে, লাগবে না? কড়ি লাগবে বা কড়ি সংযোজন করতে হবে, তো কড়ি তো জোগাড় করতে হবে। কি আছে পারের কড়ি? কিছু নিতে পারবো না। মাই জগতে যা খাইছি লইছি, কিছু নিতে পারবো না। বল থেকে জানেন, মহাজন বলছে সাধনে আছে 3 শক্তি, 3 মহাবল। একটা সাধুগুরু বৈষ্ণবের এই চরণ। এই বৈষ্ণবের বাজারে এসে সাধুগুরু বৈষ্ণব পদে হস্ত দিয়ে বৈষ্ণবের চরণ ধুলা, ভক্তের চরণ ধুলা কুড়াতে হয়। এটাই পারের সম্বল, এটা করি। পারটা যদি করি লাগবে, এই বৃন্দাবন থেকে ভক্তের চরণ থেকে তা কুড়াই কুড়াই নিতে হয়। এটা একটা সম্বল। দ্বিতীয় সম্বলটা কি? সাধুগুরু বৈষ্ণব যদি কখনো কোথাও চরণের ধুলে যদি কেউ ধৌত করতে জানে, তবে তার রাঙা রাতুল চরণের ধুলা যদি কেউ কোনোদিন ধারণ করতে পারে, রাধে রাধে, এ হচ্ছে চরণ ধৌত জল। একদিন করি নাই সম্বল। বলেছে কি? সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত জল, জানি সর্বতীর্থের ফল, একদিনও করি নাই সম্বল। মা ওই জায়গাটায় আমরা কাঁচা। একজন বৈষ্ণব দর্শন করলে আমরা তার চরণ থেকে চরণ ধুলি নেওয়ার জন্য যাই না। আমরা সারা জীবন এই জগতে ধন সম্পদ কুড়ায় ব্যাংক ব্যালেন্স করে রেখেছি। ভুরি ভুরি সম্পদ পুত্র সন্তানের জন্য রেখে গেছি, কন্যার জন্য রেখে গেছি, ল্যান্ড প্রপার্টি করেছি, মানি প্রপার্টি করেছি, গোল্ড প্রপার্টি করেছি, মান মর্যাদার প্রপার্টি করেছি, কিন্তু বাবা কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের চরণ কুড়াইনি। কোনদিন বৈষ্ণবের চরণ ধুলা সন্তানকে নিতে শিখায়নি। কোনদিন আমিও নিজে সর্বাঙ্গে মাখিনি। আর চরণ জল আস্বাদন করে বলছে সাধুর চরণ, পাও দেওয়া জল খাওয়া কি ঠিক নাকি? কত কিছু আর জায়গায় যায়। আপনাকে এত ভক্তি করে, আমার অত ভক্তি নেই বলেন অনেকে। কিন্তু বাবা বৈষ্ণবের চরণ তো কোনো সাধারণ চরণ নয়। চরণ যা নেওয়ার জন্য মহাপ্রভুর গৌরাঙ্গ সুন্দর পর্যন্ত অবনীতে এসেছে। বলেছে প্রেম তরঙ্গী অঙ্গে নিতে গৌরে লবণীতে, জানি তাই গৌর হরি বল। প্রেম তরঙ্গী আছে কোথায়? ওই রাঙা রাতুল চরণে, জানি তাই গৌর হরি বল। ওই জায়গায় যদি কেউ যেতে পারে সুসময়ে, অসময়ে নয়, সুসময়ে যদি গমনাগমন করতে পারে, ওই রাঙা রাতুল চরণ পদ্ম থেকে হয়তো যদি কিঞ্চিত ধূলিকণা বা ওর চরণের ধারা যদি কেউ নিয়ে নিতে পারে, এই জগতে আর তার আসা যাওয়া
থাকে না, আসা যাওয়া তার বারণ হয়ে যায়। তবে এমন সাধু দুর্লভ। হ্যাঁ, এমন গুরু যদি কারো থাকে তাহলে গুরু কৃপা করে যদি তাকে করুণা করে পার করে নিয়ে যায় এই ভবের ঘাটে। এই জন্য গুরুর চরণে সমর্পণ করতে হয় দেহটাকে। বাবা কয়টা হলো? দুটা। একটা সাধুর চরণ ধুলা, একটা সাধুর চরণ ধৌত জল, আর একটা আছে যদি এই ধুলা গুরুকে দিয়ে শিষ্য কোনদিন পায়, এই ধুলে যদি কখনো কোনোদিন গুরুকে দিয়ে শিষ্য খায়, জন্মাবার জন্য এই জগতে তার আসিতে না হয়। এই তিনটা সম্বল, সাধুগুরু বৈষ্ণবের চরণধলি, চরণ ধৌত জল, আর ভুক্ত ভক্ত অবশিষ্ট মহাপ্রসাদ, এই তিন সাধনের বল পেতে হবে। তাহলে এটাই ভগবতীর সম্বল। সার করতে না পারলে হবে না। রামচন্দ্র যাচ্ছেন কারণ রামচন্দ্র ভবনদী পার হওয়া জগৎকে শিখাচ্ছেন কি করে ভবনদী পার হওয়া যায়। এটা রামচন্দ্র জগৎকে শিখাচ্ছেন ভবনদী পার কি করে হবে জগৎবাসী। আমিও তো পিতৃসত্ত্ব রক্ষা করার জন্য আমি এই বনবাসী। কারণ পিতৃসত্ত্ব হচ্ছে কি? পিতৃসত্ত্ব এই জগতে বারবার সৃজন করা জানি তাই গৌরী ভাব, তার সম্ভ্রমকে রক্ষা করা, তার সিংহাসনকে রক্ষা করা, তাই তো? এই জন্য তার বাক্যকে রক্ষা করা। এই জন্য পিতৃসত্ত্বের জন্য রামচন্দ্র জগৎকে দেখালেন। কিভাবে? আপনারা সবাই জানেন রামচন্দ্র বনবাস কেন হয়েছিল বাবা? রামের বনবাস হয়েছিল কেন? কি আমরা জানি না? পিতৃসত্ত্ব রক্ষা করার জন্য। কেন পিতৃসত্ত্ব রক্ষা করো? পিতা বলছিল তুমি বনবাসে চলে যাবে। পিতার আদেশ কখনো পুত্রের ফেলতে নেই, ফেলতে পারে না। কেন ফেলতে পারে না? এটা সৎপুত্রের, এটাই সৎপুত্রের কর্তব্য। ভাতৃভক্তি, মাতৃভক্তি, হ্যাঁ, পতি ভক্তি, গুরু ভক্তি, সকল ভক্তি শিক্ষা নিতে হলে রামায়ণে প্রবেশ করতে হয়, রামচন্দ্রের লীলা প্রবেশ করতে হয়। এই লীলাটায় প্রবেশ করলে বোঝা যায় যে ভাতৃভক্তি, মাতৃভক্তি, পিতৃভক্তি এবং পতিভক্তি, এটা বোঝা যায়, উপলব্ধি করা যায়। এখনকার যুগে তো ভাই ভাইকে পছন্দ করে না, স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামী স্ত্রীর কথা শোনে না, পিতার কথা পুত্র শোনে না, পুত্রের কথা পিতা রাখে না। কিন্তু এগুলো প্রত্যেকটা প্রত্যেকের সাথে সম্পর্কিত। শুধু পিতৃসত্ত্ব পালনের জন্য এখানে পিতৃসত্ত্ব আসলো কেন? ভরতকে রাজা বানাবে, তাই না? ভরতকে রাজা বানাবে, কই কই, তার পুত্রকে রাজা বানাবে। এই জন্য রামচন্দ্রকে বনবাসে না পাঠাইলে হয় না, তাই না? আরে জানি না আমরা মূল তত্ত্ব। এই সাধারণ কারণের জন্য এরা সাধারণত আসে না। এরা ভগবানের লীলা পার্ষদ, ভগবানের পিতা মাতা। এদের এত অল্প মায়ার জগৎ নয়, শুনলির পিছনে গভীর গভীর কারণ ছিল। অযোধ্যার সিংহাসনের একটি নিয়ম ছিল, আইন ছিল। নির্দিষ্ট বয়সের পূর্বে যদি কেউ সিংহাসনে বসতো তৎক্ষণাৎ তার রক্ত বমন হয়ে মারা যেতে হতো। কিন্তু রামচন্দ্র যখন সিংহাসনে উঠবেন, যখন তার অভিষেক করাবেন, তখনও তার বয়স হয়নি। এটা টের পেয়েছিল কইকেয়ী। তাই তিনি চেয়েছিলেন যে হয় আমার কলঙ্ক হোক, তারপরে তো জগৎ জানো যে রামচন্দ্রকে কতটা দরকার এই জগতে। যদি রামচন্দ্র বেঁচে থাকে তাহলে এই জগতের সকল প্রজাবর্গ ভালো থাকবে, সুখে থাকবে। আর এই রামচন্দ্র যদি না থাকে তাহলে এই জগতে কারো সুখ থাকবে না। এই জন্য রামচন্দ্র তাকে জীবিত রাখার জন্য মাতা কইকেয়ী এই পদক্ষেপ নিয়েছিলেন। সবাই ভাবলো উল্টো, সবাই ভাবলো মা কইকেয়ী ভালো না, নিজের সন্তানকে রাজা বানানোর জন্য এই কাজগুলো। অনেক সময় কার্যের পিছনে গোপন কারণ থাকে, থাকে না, যা স্বাভাবিক চোখে দেখা যায় না। মা ছেলেকে মারছেন, বা দেখা যায় স্ত্রী স্বামীকে আঘাত দিচ্ছেন, কিন্তু এই আঘাতের পিছনেও কোনো কারণ থাকতে পারে। সেটা প্রকাশ্য আর অপ্রকাশিত অনেক ঘটনা ঘটতে পারে, কিন্তু এই ত্রেতালীলার এই ঘটনাটি প্রকাশিত হয়নি, বাস্তবিক অর্থে হয়নি। এটা গোপন গোপনই রয়ে গেল। আজকে
ভরত কিন্তু সিংহাসনে বসেনি, বসেছিল? সিংহাসনে কাকে রাখছিল? রামের চরণ পাদুকা রেখেছিল। কি বলেছিল? যেখানে আমার ভাইয়ের অধিকার, যিনি সবার বড় আমাদের। দেখেছেন ভাতৃভক্তি কাকে বলে? একবারে তিনজন ভাই থাকলে ছোট জন আগে বলে বোঝে কি, অব দিন আছে আরে আমার দ্বারা দেখা করতে গেলে আমি সব বুঝেই বলবো, হ্যাঁ কি তাই বলে না? কিন্তু বাবা যে বড় তাকে সম্মান দিতে হয়। এখনকার সমাজ সহজে সবাই দিতে সেটা দেয় না। কিন্তু ভরত কি করেছিল? ভরত দাদার কাছে গিয়ে প্রার্থনা করে কাতরে বলেছিল, দাদা আমি ওই সিংহাসনে বসতে পারবো না, সিংহাসন তোমার, তুমি যদি না চাও তবে তোমার চরণ দাও, ওই চরণ সেবা করবো আমি। রওনা দিলেন, হ্যাঁ মাথায় করে নিয়ে গেছিলেন গরম চরণ দুটা, ভাইয়ের চরণ মস্তকে নিয়ে গেছেন পিতৃসত্ব পালনের জন্য। পিতা দিয়েছে, এই শোকেই কিন্তু কি হলো? দশরথের মৃত্যু হয়ে গেল। কারণ এই কষ্ট পিতা দশরথ সহ্য করতে পারে না। যদি পুত্রের সামনে মানে পিতার সামনে পুত্র কষ্ট পায়, এইটা কখনো পিতা সহ্য করতে পারে না। রামচরিত্র থেকে এটা আমাদের বোঝাচ্ছে যে সন্তান এই জগৎবাসী তোমরা দেখে নাও, যে পিতাকে আমরা এত কষ্ট দেই, কিন্তু পিতা কখনো তার হৃদয় দিয়ে সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। আর আমরা পুত্র হয়ে সেই পিতার হৃদয়ের কষ্ট আমরা নিবারণ করতে পারি না। আমরা তাকে কষ্ট দেই কিন্তু কষ্ট দূর করতে পদক্ষেপ নেই না। রামচন্দ্র যখন বনবাস দিলেন তাকে, রামচন্দ্র চলে যাচ্ছেন, ভাই লক্ষণ এসে বলছেন, দাদা তুমি বনবাসে যাবে? তুমি তোমার কাছে দেবতা, তুমি তো শুধু ভাই নয় আমার, তুমি তোমার দেবতা। আমি তো তোমার পূজা করার জন্য এই জগতে এসেছি। কারণ কি জানো? আমি তোমার ছোট হয়ে এসেছি, আমি তোমার লীলার সহযোগী, আমি অনাদি শক্তি। তুমি যেখানে যাবে আমি তোমার সেবার জন্য এসেছি, আমি তো তোমারই অংশ, তাই তোমার সেবা করব। লক্ষণ বলছে, ভাই তুই এটা করিস না, তুই এখানে থাক, তুই অযোধ্যায় থাক, এই সিংহাসনের রক্ষণাবেক্ষণের কাজ কর। লক্ষণ বলছে, দাদা দেবতা না থাকলে সিংহাসনে গিয়ে আমি কি করব? যে সিংহাসনে দেবতা থাকে না, ওই আসনে পূজা করে কি লাভ হয়? তুমি তো আমার চোখে আসল দেবতা, তাই দেবতাই যদি বনবাসে যায়, তবে আমিও না হয় দেবতার পশ্চাতে পশ্চাতে আমিও বনবাসে যাব। দেখেছেন ভাই কাকে বলে? লক্ষণ বলছে কি, আমি বলছো ওই সিংহাসন রক্ষা করবো, সিংহাসনে তো আমি তোমার মতো দেবতাকে বসিয়ে রাখতে চেয়েছিলাম, তোমার পূজা করবো তাই ভেবেছিলাম। তুমি যদি না থাকো ওই সিংহাসনে আমি কি পূজা করবো? তাই তুমি আমায় বঞ্চিত করো না, আমি যাব তোমার সঙ্গে তোমার চরণ সেবা করতে। তখন কি করেছিল? তখন লক্ষণের স্ত্রী লক্ষণকে জড়িয়ে ধরে বলেছিল, হে স্বামী, হে স্বামী, তুমি দাদার বনবাস হয়েছে, তার সঙ্গে তুমি তার সেবা করতে যাবে। আমিও তো তোমার চরণ সেবা করার আশায় এসেছিলাম, আমার কি গতি হবে? পতিহারা সতী নারীর কি গতি তুমি কি জানো না? আমি কি নিয়ে থাকবো? এই জগতে সবকিছু হারানোর ব্যথা সওয়া যায়, হ্যাঁ, কিন্তু এই জগতে যদি কখনো কোনো নারীর স্বামী হারিয়ে যায়, পতি হারিয়ে যায়, এটা মেনে নেওয়া যায় না। কারণ নারীর কাছ থেকে যদি তার স্বামী হারিয়ে যায়, সারা জীবনের জন্য তার সমস্ত সুখ আনন্দ ওই দিন থেকে তার হারিয়ে যায়। আমি থাকবো কি নিয়ে বড় স্বামী বলছে, যাও, আমার সেবায় যদি তোমার সেবায় ত্রুটি হয়, আমি তোমায় আশীর্বাদ করছি, এই 14 বছর তুমি ঘুমিয়ে থাকবে, তুমি কোনোদিন সজাগ হবে না। লক্ষণ আশীর্বাদ করলেন, লক্ষণের স্ত্রী ঘুমিয়ে পড়ল। 14 বছর পর্যন্ত লক্ষণ ঘুমায় পড়ল, লক্ষণের স্ত্রী ঘুমায় পড়ল। নিদ্রা দেবী এসে লক্ষণকে বলল, রামের চরণে থেকে যখন সেবা করছেন, তখন হঠাৎ করে নিদ্রা দেবী তার চোখের উপর বসতে চেয়েছেন। কারণ নিদ্রা না আসলে আমাদের ঘুম আসে না, আসে মা? এই ঘুমের দেবীকে নিদ্রা দেবী। এই জন্য আপনারা বাবা যখন ছোট থাকে, শীতের ছেলে পান, তখন মায়েরা গান গায় না, ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো,
খাট নাই, পালঙ্ক নাই, মাদুর পেতে বসো, পিড়ি পেতে বসো, এক এক অঞ্চল এক একটা বসে বলে, বলে না? আসলে এই মাসির নাম জানেন? যে মাসির আপনারা ডাকেন, এই মাসি হচ্ছে নিদ্রা দেবী। বাচ্চার ঘুমানোর জন্যই মাসিকে ডাকা হয়। হ্যাঁ, এই মাসি না থাকলে কারো ঘুম থাকে না, অনেক টাকা খরচ করে, বাবা ডাক্তারের কাছে বলে ঘুম নাই, ডাক্তার ওষুধ দেন, ঘুমের ওষুধ দেয়। ঘুমের ওষুধে কি আর নিদ্রা দেবী আসে? আসে? কত জোর করে আনা হয়, কিন্তু যখন অলস হয়ে যায় তখন নিদ্রা দেবী আপনি আসে। নিদ্রা দেবী আসলে লক্ষণের কাছে ঘুমাবে, কিন্তু লক্ষণ ছিল কোথায়? রামের দ্বারে। যখন বনবাসে ছিল তখন দরজায় পাহারায় ছিল কে? লক্ষণ। যদি লক্ষণ ঘুমিয়ে পড়তো তাহলে পাহারায় কে দেবে? আর তো কেউ ছিল না। নিদ্রা দেবী যখন আসলে বলছে আমার তো ঘুমানো চলবে না, আমি এই 14 বছরের জন্য নির্ঘুম থাকতে চাই। বলছে কোন মানুষ যদি 14 বছর নির্ঘুম থাকে তাহলে তার নিদ্রা দেবী তো মারা যাবে, তাহলে তার পক্ষে জীবনে আর ঘুমানো সম্ভব নয়। বলছে তাহলে একটা কাজ করো। কি কাজ করতে করা যায়? কাজ করো, আমি তো আমার স্ত্রীকে আশীর্বাদ করেছি যে সে যেন এই 14টা বছর ঘুমিয়ে থাকে। লক্ষণের স্ত্রী লক্ষণ যখন বনবাসে গেছে ওই যে ঘুম পড়েছে, আর যেদিন রাম বনবাস থেকে ফিরেছে সেদিন তার নিদ্রা ভেঙেছে। এতটা দিন পর্যন্ত ঘুমাতেন। বলছে কেন? আমার স্ত্রী তো দিনে 12 ঘন্টা ঘুমাবে, আর 12 ঘন্টা তার সজাগ থাকার কথা। তাহলে আমার 12 ঘন্টা আমি তাকে দিয়ে দিলাম। তুমি আমার হয়ে আমার অর্ধাঙ্গিনীর কাছে গিয়ে, অর্ধেক কর্ম তো সে আমার, তুমি তার কাছে গিয়ে আমার ঘুমটাও তাকে দিয়ে দাও, তাহলেই তার পক্ষে ঘুমিয়ে থাকা সম্ভব। নাহলে কি সম্ভব হবে? কোনোদিন সম্ভব হবে না। এই জন্য লক্ষণের ঘুমটা লক্ষণের স্ত্রীকে দিয়ে দিল, আর লক্ষণ পাহারায় রয়ে গেল। লক্ষণকে সঙ্গে নিতে রামচন্দ্র বাধ্য হলো। কেউ যদি এমন করে কাকুতি মিনতি করে, সে কি না নিয়ে পারে? লক্ষণকে সঙ্গে নিল। এবার আসলো মা সীতা, জানকী মাতা। রাম যখন বনবাসে চলে যাচ্ছে, লক্ষণের পাশে রামচন্দ্র বসা আছে। জানকী মাতা গিয়ে রামচন্দ্রের চরণে প্রণাম করে বলছে, হে স্বামী, এই জগতে স্বামী হচ্ছে পরম দেবতা। তার চরণে যদি কেউ তিল তুলসী না দিয়ে আগে গোবিন্দের চরণে তিল তুলসী দিতে যায়, বলছে গোবিন্দ আমি সেই তুলসী গ্রহণ করি না। আগে তোমার পতির চরণ সেবা করে তারপর আসো আমি জগৎপতি আমার সেবা করতে। দেখবেন প্রত্যেকটা বিবাহিত নারী নারায়ণ পূজা করার আগে স্বামীর পূজা করে যায়। ঘুমটা দেওয়া থাকে স্বামী, থাকে না? যাদের বিবাহ হয়েছে, ভাই নাই ঘটনা? বিয়ের রাত্রে ঘটনা বলতেছে। বিয়ের রাত্রে সাদা কাপড় মোড়াই রেখে দেয়, তারপরে গঙ্গা জল আর ফুল দিয়ে কি লাইনায় পূজা করে না। এরপর নারায়ণ সাক্ষী করতে গেছে, তারপরে গেছে না? হ্যাঁ, নারায়ণ পূজা তার পরে করছে, মন্ত্র পড়ছে কে? ঠাকুর মশাই। আর দুইজনে ফুল তুলসী নিয়ে নারায়ণের উপর দিয়েছেন, দেন নাই? আগে কার পুজো করাইছে? স্বামীর পুজো করাইছে। মা, স্বামীকে কষ্ট দিতে নেই। এই স্বামী যদি কষ্ট পায়, জগৎ স্বামী বলে তার পুজোটা আমি নেই না। আগে নিজের স্বামীর প্রতি আমাদের যত্নবান হওয়া প্রয়োজন। মাতা জানকী বলছে, হে প্রভু, তুমি আমার পরম পতি, তুমি আমার জগৎপতি, তুমি আমার পরম দেবতা। তুমি চলে গেলে আমি কার চরণে আমি পুষ্প দেব, কার চরণে আমি পূজা করব? তাহলে আমার তো দেবতাই থাকবে না, আমি পূজাহীন হয়ে যাব। আমার এখানে থেকে কোনো লাভ নেই। বলছে দেখো, শাস্তি হয়েছে আমার, তুমি কেন ভোগ করবে? শাস্তি কার দিয়েছে? রামের পিতৃ বাক্য পালন করার জন্য তার যেতে হচ্ছে। শাস্তি দিয়েছে পিতা, আর পুত্র সন্তান সেই শাস্তি মাথা পেতে নিয়েছে। যদিও বিনা কারণে, কোন হেতু ছিল তখন? কোন হেতু ছিল না, শুধু পূর্বের কয়েকটি কথা প্রতিজ্ঞা আজকে তাকে দিতে বাধ্য করেছে। কারণ দশরথের যেদিন সেবা করেছিল তখন কইকেয়ী মাতা তার কাছে চেয়ে রেখেছিল। তখন কইকেয়ী কি বলেছিল? তুমি কিছু চাও? বলেছিল আজ আমি চাইবো না, যেদিন আমার প্রয়োজন হবে সেদিন আমি চেয়ে নেব সময় মতো। তাই আজকে সেই 3টি বর চেয়ে নিয়েছে, তাই না? 3 বর চেয়ে নিয়েছে। আজকে জানকী মাতা তিনি বেরিয়ে যাচ্ছেন যখন রামচন্দ্র বলেছে আমিও তোমার চরণের সঙ্গে যাবো। বলছে আমি তোমার স্বামী বললাম থাকো। বলছে আজকে যদি প্রতিবাক্য লঙ্ঘনও করতে হয় তবেও আমি আমার দেবতার চরণ ছাড়া হতে চাই না। তুমি আমায় বাক্য দিয়েছিলে যে তোমার তো কি হয়নি, সাদা হয়নি, সাদা হয়েছে আমার।
বনবাস হয়েছে তোমার, আমার তো হয়নি, তাই তো? কিন্তু আমি তোমার সহধর্মিনী, সুখে যদি তোমার থাকি তবে দুঃখটাও তোমার কাছে থাকা উচিত। অনেক সময় দেখা যায় যে স্বামী যদি বৃদ্ধ হয়ে যায়, বিছানায় থাকে, তাহলে অনেক নারী, ঘরের নারী খুব যন্ত্রণা বোধ করে, বলে আর কতদিন এরকম করতে হবে জানি না, কিন্তু মায়ের জন্য বাধ্য থাকতে হয়। স্বামীর সেবা সকলের ভাগ্যে হয় না। যদি মনে করেন আপনার স্বামী 1 বছর বিছানায় ছিল, আপনি কষ্ট না বোধ করে আপনি গর্ববোধ করুন, কারণ আপনি এই 1 বছরের অন্তত তাকে সঠিক সেবা যত্নটা করতে পারছেন। এই সেবা যত্ন আপনাকে গোবিন্দের ধামে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনি তো পারছি না ভগবানের সেই শুদ্ধতা নিতে, কিন্তু এই জগৎ স্বামী, এই জগতের স্বামীকে যদি কেউ সেবা দেয়, তাহলে ভগবান সেই সেবাটায় সন্তুষ্টি লাভ করে। যে এই জগতে স্বামীর সেবা করা এমন নয়, সে ওই জগতেও কোনোদিন শান্তি লাভ করতে পারে না। বললেন তোমার সুখেও ছিলাম, তোমার দুঃখেও আমি থাকবো, এই জন্য তো তোমার সহধর্মিনী রওনা দিলেন। দুইজনে যাচ্ছেন নদী পার হয়ে, গঙ্গা পার হয়ে পরে যাবেন। বনবাসে যাবেন তো, হাঁটতে হাঁটতে নদীর কাছে যেতে যেতে না সন্ধ্যা হয়ে গেছে। যখন সন্ধ্যা হয়ে গেল, নদীটা পার হবে, ঘাটে গিয়ে দেখি কি জানেন, একটাও নৌকা নেই। কারণ তখনকার দিনে তো এরকম লাইট ছিল না, আলো ছিল না। জ্যোৎস্না হলে রাত্রে হয়তো কেউ ওপার ওপার যেতে পারতো, অন্ধকারে তো এপার ওপার যাওয়া সম্ভব নয়। ঘাটে নৌকা নেই, পারে দাঁড়িয়ে আছে। কিন্তু ওই সময় না হঠাৎ গুহা চন্ডাল নামে একজন রাজা ছিল, ওই রাজ্যের রাজা। তিনি দেখতে পাচ্ছেন নদীর কিনারায় যেন পশ্চিম আকাশে একটা সূর্য উদয় হয়েছে। সূর্য থাকে কোন দিকে? পূর্ব দিকে, কিন্তু নদীটা হচ্ছে তার বাড়ির দক্ষিণ দিকে। কিন্তু মনে হচ্ছে যেন পশ্চিম দিক থেকে একটা সূর্য উঠছে। তাই রাজা কি করছে জানেন? গৃহ থেকে বের হয়ে দৌড়ে নদীর কিনারায় গিয়ে উপস্থিত হচ্ছে। যতই কাছে যায় তত মনে হয় যেন একটা রক্তিম আভা। রামচন্দ্রের সে যে তেজদীপ্ত যে অঙ্গ, এই তেজদীপ্ত অঙ্গ মনে হয় যেন একটা সূর্য সেখানে উদিত হয়েছে। যতই কাছে যায় দেখতে পাচ্ছি এ তো আর কেউ নাই, এ তো সেই গোলকের হরি, আমার বৈকুণ্ঠের ঠাকুর, যিনি আমার স্বয়ং ভগবান, যিনি শ্রীরামচন্দ্র ত্রেতায় এসেছেন। প্রভু তুমি এসেছো, আমার কত ভাগ্য, তোমার মতো ভগবান আমার এই ভূমিতে তার চরণ রেখেছে। কত রাজা অপেক্ষা করে তুমি রামচন্দ্র তোমার চরণ পাওয়ার জন্য, সবাই তো পায় না। আমার অপেক্ষা ছিল যে রামচন্দ্র কবে আমার ভূমিতে তার চরণ রাখবে। আজ আমি ধন্য হলাম, তুমি আমার ভূমিতে তোমার চরণ রেখেছো। কিন্তু দেখো সন্ধ্যা হয়ে গেছে, তো এখন তো ঘাটে নৌকা নেই, সকাল হলে নৌকা আসবে। একটা রজনী না হয় কষ্ট করে আমার কুটিরে থাকো। আসলে গোলাপ চান্দালের মনে কিন্তু ইচ্ছা অন্যতা, কি বলেন তো? রাজ্যের ভূমিতে তার চরণ পড়েছে, কিন্তু যে কুটিরে থাকে সেই কুটিরে রামের চরণ ধুলি এখনো পড়েনি। তাই গুহক চন্ডালের মনের ইচ্ছা হচ্ছে, গুহক চন্ডাল কিন্তু তবুও রাজা, ওই রাজ্যটা তার। তিনি বলছেন প্রভু না হয় একটু কষ্টই হবে, ঠিকই যাও। নিয়ে গেলেন শ্রীরামচন্দ্রকে। সঙ্গে ছিলেন কে কে? জানকী মাতা, ছোট ভাই লক্ষ্মণ, তাই না? তিনজনে চলে গেলেন। গৃহের মধ্যে তার সেবা পূজার আয়োজন করলেন। যখন সেবা পূজার আয়োজন করলেন, বাহিরে রাম যাত্রার আয়োজন করলেন। বাহিরে হচ্ছে রামের চরিত্র, কারণ রাম জন্মিবার ৬০,০০০ বছর আগে রামায়ণ রচনা হয়েছে, ঠিক তো? রাম জন্মিবার ৬০,০০০ বছর আগে রামায়ণ রচিত হয়েছে। এখন পর্যন্ত কল্কি অবতার আসেনি, অথচ তার সকল কিছু এখন বর্ণনা শাস্ত্রে আছে। এটাই ভগবানের লীলার মাধুর্য, কি তাই না? জানি আর ৬০ বছর তো কত সাধারণ ব্যাপার। এখন থেকে কত, যদি ৪ লক্ষ বছর কলির পরমায়ু হয়, গিয়েছে কেবলমাত্র ৫,০০০ বছর। এখন তো কি আছে, ৬০,০০০ বছর আগে। আর কলিযুগের অবতার যিনি লীলা করবেন, যিনি আসবেন কলিকে পাপন থেকে তরাই নিতে, সেই কলকি অবতার তিনি আসবেন, এখনো আসে নাই। অথচ তার পিতার নাম, মাতার নাম সবকিছু শাস্ত্রে আছে। কোন গ্রামে আসবেন তাও আছে। দেখেছেন সনাতন ধর্মটার মধ্যে কত সুন্দর একটা মাহাত্ম্য আছে। এই শাস্ত্র কোনো সাধারণ শাস্ত্র
নয়। আমাদের মুনি ঋষিরা সাধারণ নয়, তারা ভগবান আসার আগে তার বার্তা জগৎবাসীকে পৌঁছে দিয়েছে যে ভগবান আসবেন। দেখেছেন, এই শাস্ত্র সাধারণ শাস্ত্র নয়, সনাতন ধর্ম সাধারণ ধর্ম নয়, এটা পরীক্ষিত, প্রমাণিত, যৌক্তিক এবং বিজ্ঞানসম্মত। এর কোন ক্রিয়া, কোন আচরণ, কোন কলাই অযৌক্তিক নয়, অবৈজ্ঞানিক নয়, অধার্মিক নয়, আর অস্পর্শিক নয়। প্রত্যেকটা স্পর্শকাতর। হ্যাঁ, পরেও থাকবে এই চিরন্তন সত্য সনাতন, কখনো কেউ অবহেলা করবেন না। এই ধর্মটা যদি কেউ লাভ করে জন্মগ্রহণ করেন, সে নিজেকে গর্ববোধ করবেন, আমি একজন হিন্দু, আমি একজন সনাতনী। এইটা গর্ব করে বলবেন যে আমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, যে ধর্মে এই জগতের সকল কিছু স্বীকৃত। অবতার আসবেন, দেবতা আসবেন, তাও আসার আগে লিখে দেয়, এই সেই ধর্ম। রামচরিত্র বাইরে আলোচনা হচ্ছে, সকল খেয়াঘাটের মাঝিরা এসেছে। তখন গুহক চণ্ডাল গৃহের মধ্যে বসে রামের চরণ পাদুকা পূজা করছেন। অনেক দিনের আকাঙ্ক্ষায় পেয়েছে, কারণ গুরু যদি গৃহে আসে তাহলে শিষ্যের মনে হয় কি, শিষ্য চায় যদি একটু গুরুর চরণ সেবা করতে পারতাম। এই জন্য শিষ্য আজকে গুহক চণ্ডাল চাইছেন রামচন্দ্রের চরণ ভজনা করার জন্য। যখন রামচন্দ্রের চরণ ভজনা করছে, তখন নয়ন জল দিয়ে আজকে রামচন্দ্রের চরণ ভজনা করে যাচ্ছেন। আর মনে মনে বলছেন, প্রভু কত জন্ম জন্মের অপরাধ এই দেহে আছে, কত পাপী পাষণ্ডী পাষাণ রূপে চণ্ডাল উপাধি নিয়ে এই জগতে রয়েছে। প্রভু তোমার সেবার আমি যোগ্য নই, তুমি কৃপা করে প্রভু। গুহক চণ্ডাল মন প্রাণে রামচন্দ্রের চরণ ধুলি তাহার নিজ অঙ্গে পক্ষে মেখে নিচ্ছেন চরণ ধুলি, তার পাদতক পান করছেন। যা গ্রহণ করলে জীবের আর মৃত্যুবরণ করতে হয় না, আসা যাওয়া থাকে না, অমর হতে পারে, অকাল মৃত্যু হরণ হয় বিষ্ণু পাদতক যদি কখনো কেউ গ্রহণ করে। কারণ চরণামৃত গ্রহণ করতে গেলে সেখানে তার মন্ত্রের মধ্যে দেখবেন লেখা আছে অকাল মৃত্যু হরণ। অর্থাৎ যদি অকালে কারো মরণ হয়, এই অকাল মৃত্যু বারণ করার মহা ঔষধ পৃথিবীতে কোনো ডাক্তার দিতে পারে না। কারো জলে পড়ে মৃত্যু হয়, হ্যাঁ, কারো রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়, হয় না, কারো দেখা যায় বয়স হয় না তখন মৃত্যু হয়। আপনি আপনার সন্তানকে সাধুগুরু বৈষ্ণবের চরণামৃত পান করান। জন্মাষ্টমীর তিথিতে ভগবানের স্নান করানো হয়, পাদুকা ধোয়ানো হয়, সেই বিষ্ণু পাদতক পান করান। বৈষ্ণবের চরণই হচ্ছে আমার গোবিন্দের চরণ। বৈষ্ণবের চরণ ধুলি পান করালেই গোবিন্দের চরণ ধুলি পান করানো হয়। এই জন্য বৈষ্ণবের চরণ ধুলি যদি কেউ গ্রহণ করে, তার অকাল মৃত্যু আসতে পারে না। মরার আগে সে বারবার মরে না। এই অকাল মৃত্যু বারণ করার একটাই ঔষধ আছে, সেই ঔষধটা হচ্ছে বিষ্ণু পাদতক বৈষ্ণব চরণ পদ্ম রেণু। এটাই তার ভক্তি নেই বাবা, সে অকাল মৃত্যু কি করে হরণ হবে? তার তো বারবার আসতে হবে, বারবার যেতে হবে, আসবে আর যাবে। এই জন্য যার ওখানে ভক্তি নেই বাবা, তার কোনো কালে মুক্তি নেই। যার ভগবানে ভক্তি নেই, যার ভগবানে বিশ্বাস নেই, ভগবানের চরণে বিশ্বাস নেই, তার ধুলায় বিশ্বাস নেই, যার বৈষ্ণবে বিশ্বাস নেই, এই জগতে তার কোনো কালে মুক্তি নেই। এই জন্য বলছে মহাজন, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বোধ। আপনি ভক্তি করে বৈষ্ণবের চরণ ধুলি পান করে বলছেন, আমার জন্য প্রভু এই বৈষ্ণবের চরণ ধুলি পান করে যদি আমার এই ব্যাধি দূর হয়ে যায়, আমি ওই বৈষ্ণবকে নিয়ে একদিন সঙ্গ করব। ডাক্তার যে রোগ সারাতে পারে না, বৈষ্ণবের ক্লেদনিক্ত চরণের জল পান করে ওই রোগ সেরে যায়, যায় কিনা? এই জগতের কোন ঔষধে না সারে, একজন বৈষ্ণবের চরণ ধুলায় সেই রোগ সেরে যায়। তাহলে কত মহা ঔষধি বৈষ্ণব পদতক। আজকে সেই চরণামৃত প্রসাদ ভক্তি ভরে গুহক চণ্ডাল পান করে নিচ্ছেন। কিন্তু যখন এই চরণামৃত করে যখন তিনি তাদেরকে শয়ন কক্ষে রেখে দরজা থেকে বাইরে এসেছেন, তখন গুহক চণ্ডাল তো রাজা, তার কাছে তারই এক প্রজা, তার নাম হচ্ছে মাধব পাটনি। কি নাম মনে থাকবে তো নামগুলো? মাধব পাটনি। মাধব পাটনি কি করেছে? মাধব পাটনি ওই রাজার দিয়ে চরণ জড়িয়ে ধরেছে। হে রাজা, আমি তো আপনার রাজ্যের প্রজা, রাজার কাছে প্রজা যদি কিছু চায় তবে তো রাজা না দিয়ে
পারে না। আমি তো আপনার সন্তান সমকক্ষ, কারণ একজন নীতিবান রাজার কাছে তার প্রত্যেকটি প্রজা তার সন্তানের মতো প্রতিপালিত। যদি প্রজাবর্গ কিছু চায় তবে রাজার সে আশা আকাঙ্ক্ষাকে পূরণ করতে হয়। চন্ডাল হলেও সে উত্তম রাজা ছিল, ধার্মিক রাজা ছিল। বললেন তুমি যা চাইবে আমি তাই দেব। বলছে প্রভু আপনি তো বনে বসে একবার বাঘের আক্রমণ করেছিলেন, বাঘে আপনাকে আক্রমণ করেছিল, আমি আপনাকে বাঘের হাত থেকে রক্ষা করেছিলাম। সেদিন আপনি ভাব চন্ডাল আমাকে বর দিতে চেয়েছিলেন, বলেছিলেন তুমি কিছু চেয়ে নাও, আমি তো রাজা, তুমি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচালে, তুমি চাইলে আমি তোমাকে অর্ধেক সম্পত্তি অর্ধেক রাজ্য লিখে দিতে পারি। জীবন রক্ষা করেছে এই জন্য। তখন মাধব পাটনি বলেছিল প্রভু আমি তো সেদিন বলেছিলাম রাজা আপনাকে আজকে আমার এই জগতের কোনো সম্পদের প্রয়োজন নেই, কারণ মাধব পাটনি একজন উত্তম বৈষ্ণব, সেই জাগতিক জগতের ধনের কাঙাল নয়। সে কর্তব্য মনে করে রাজাকে বাঁচিয়েছিল। বলেছে আমি আপনার কাছে নামাই এটা পাওনাই রেখে দিলাম, যদি কোনোদিন আমার সুযোগ আসে সেদিন আপনার কাছে আমি চেয়ে নেব। আজকে সুদিন এসেছে। মাধব পাটনি বুঝতে পেরেছে রামচন্দ্র এসেছে ভগবান, আর যদি তার একদম পরশ পাওয়া যায়। রাজার কাছে চাইলেন হে রাজা আপনি আমাকে কৃপা করে আগামী দিন একটি দিনের জন্য ওই আমাদের গঙ্গার ঘাটে অন্য কেউ যেন তরি নিয়ে নৌকা বাইতে না আসে, এই একটি কথা এই বাক্য আমার পালন করুন। যদি এই কথাটি আপনি পালন করুন আমি আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। বেশি কিছু তো চাই নাই, কি চাইছে? আর আপনি মনে করেন এই যে এখান থেকে সাইবেরিয়ার তো দূর আছে, অনেক দূর আছে না, বা এখান থেকে পাতারহাট আছে, এখান থেকে যাইতে গেলে খেওয়া লাগে না, লাগে কিনা? খেওয়া ছাড়া যাওয়া যায়? হয় ট্রলার বোট বা কিছু একটা লাগবে তো, লঞ্চ একটা কিছু লাগবে। কিন্তু যদি এখানে মনে করেন প্রতি 10 মিনিট পর পর একটা নৌকা ছেড়ে যায় বা একটা খেওয়া ছেড়ে যায়, সেখানে অনেকগুলো নৌকা থাকে। ওরকম গঙ্গার ঘাটে অনেক নৌকা ছিল, অনেক তরী ছিল, তবে অনেকের তরী অনেক উত্তম ছিল। অনেকের তরী অনেক মাণিক্য রত্ন অলংকারে বিভূষিত সুসজ্জিত, মহামহা ঐশ্বর্য দিয়ে সাজানো ছিল। আর মাধব পাটনির নৌকাটা ছিল ভাঙা। মাধব পাটনির নৌকাটা অত মাণিক্য রত্নে ঐশ্বর্য ভূষণে সাজিত ছিল না, কিন্তু মাধব পাটনির নৌকায় প্রেম ছিল, মাধব পাটনির নৌকায় ভক্তি ছিল। যদি কোনো দুঃখী কাঙাল তাপি আসতো মাধব পাটনি থেকে বিনা পয়সায় পার করে দিত। মাধব পাটনির নৌকায় প্রেম ছিল, ভক্তি ছিল, আসলেই তাকে পার করে দিত। তাই আজকে ভগবানকে পেয়েছে, সাত করেছে যে এমন ভাঙা তরীতে তো আমার প্রভু না উঠতে পারে, অত উত্তম উত্তম ঐশ্বর্যযুক্ত তরী দেখলে হয়তো সেই তরীতেই সবাই চাইবে ভগবানকে পার করতে, তাহলে আর আমি পার করতে পারবো না। আমার বড় ইচ্ছা প্রভু আমি তোমায় একদিন পার করব, কারণ আমাদেরও তো ওই ভবনদীর ঘাটে গিয়ে দাঁড়াতে হবে, ওই ভবনদীর কর্ণধার হয়ে আমাকে দাঁড়াতে হবে তোমার চরণ পদ্ম আশা করে। সেদিন তুমিও তো আমার, তোমার আশায় আমিও থাকবো, তাই আমার বড় ইচ্ছা এই জগতে তুমি আমায় মাঝি করে পাঠিয়েছো, তুমিও মানব লীলায় এসেছো, তোমাকে যদি একদিন পার করতে পারি। রাজার কাছে চাইলেন, গুহক চন্ডালের কাছে বলেন তথাস্তু, আমি তোমায় কথা দিলাম আগামী দিন ব্রহ্ম মুহূর্তের সঙ্গে সঙ্গে আমি সকল নৌকা অন্য ঘাটে চলে যেতে বলবো, তাতে তোমার নৌকা ছাড়া এই ঘাটে আর কারো নৌকা না থাকে। সকাল হয়ে গেল, ব্রহ্ম মুহূর্তে উঠে রওনা দিয়েছে শ্রীরামচন্দ্র, ভাই লক্ষণ, ওদিকে আমার মা জানকী। তিনজন রওনা দিয়ে গঙ্গার ঘাটে এসে উপস্থিত হয়েছে। ঘাটের কিনারায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন ঘাটে কোনো নৌকা নেই। নৌকা যে আছে, একটা নৌকা আছে, তবে কোনো মতে ভাঙা চোরা একটা নৌকা, সেটা আবার নদীর মাঝখানে নোঙর করা। নোঙর বোঝেন তো? মানে ওই যে অনেকে ধজি গিরে অনেক সময় ওইখানে রাখে, ধজি বোঝেন তো? পাশের এই থাকে না অনেক বড় বড়, যেটা ডুবে তারপর বেঁধে রাখে। বড় নদীর মাঝে ভাঙা তরিটা নিয়ে নোঙর করে নদীর মাঝে বসে আছে, অন্য দিক মুখ করে। মানে আপনারা সবাই আমার মুখী, আপনারা যদি সকলেই যাত্রী, আমি যদি এখানে পার করার জন্য আসি, কেন পার করতে এসেছি? কারণ আপনারা হচ্ছেন ভব পারের আমার বান্ধব। আপনাদের যদি পার করার মতো সৌভাগ্য আমার হয়, তাহলে আপনারাই তো আমার ভব পারের বান্ধব হয়ে ওই দিন আপনারা আমার সহচরী হবে।
আমি আপনাদের দিকে তাকিয়ে আছি, হয়তো একটা আশা থাকবে আপনারা ডাকলে আমি শুনবো বা দেখবো বা বুঝবো, কিন্তু আমি যদি ওদিক ফিরে আপনাদের দিকে পিছন দিয়ে বসে থাকি, আপনারা ডাকলেও কি আমি বুঝবো? ইশারা করেও যদি ডাকেন আমি বুঝবো? ঠিক তদ্রুপ মাধব পাটনি মাঝ নদীতে অন্যদিকে মুখ করে গোবিন্দ যেদিকে আছে, আমার রামচন্দ্র যেদিকে আছে, তার থেকে বিপরীতমুখী হয়ে ওই নৌকাটা নিয়ে মাঝ নদীতে বসে আছে। রামচন্দ্র ভাবলেন মনে মনে, মাধব বড় সাধ করেছো আমায় পার করবে নৌকায়, তাই না? এই জগতে যদি কেউ আমাকে যায় তার চেয়ে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা সইতে হয়। তুমিও তো জীবনে কম যন্ত্রণা সহনি, তাই তুমি ভাঙা করে নিয়ে ঘাটে আমাকে তাই দেখাতে এসেছো, তাই তো? তোমার তরিটা ভেঙে গেছে। এই জগতে আমি যে কাঙাল বড় ভালোবাসি, যদি কোনো কাঙাল আমাকে চায় আমি তার কাছে ছুটে যাই। আমি ধনীর ঠাকুর নই, আমি কাঙালের ঠাকুর। এই জগতে যার কিছু থাকে না, একমাত্র আমাকে সর্বকিছু হবে, আমি সর্বেশ্বর, এইটা যিনি জানে, এই জগতের ধন ঐশ্বর্যের অহংকার যিনি না করে, সর্বকিছুর মালিক যে আমার গোবিন্দকে ভাবে, আমি তার হয়ে যায়। তার মতো কাঙালি পৃথিবীতে নেই। তুমিও তো আমাকে কাঙাল সেজে এসে বার করতে এসেছো কিছু নাই বলে, তাই তো বলেছো। আবার তাও আবার অভিনয় করছো। ঠিক আছে যাও, আজকে আমি তোমার নৌকায় পার হব। ভক্তের অধীন ভগবান, ভক্ত চাইলে আমার ভগবান তা পূরণ না করে পারে না। রামচন্দ্র ডাকছেন তীরে বসে, মাঝি ও মাঝি, একবার তরি নিয়ে কাছে আসো, আমরা ওপারে পার হয়ে যাব। কার কথা কে শুনি? ভগবান ডাকছে, মাঝি একবার আসো, আমি পার হব। যিনি জগতের সবাইকে পার করেন, তিনি আজকে নদীর কিনারায় দাঁড়িয়ে মাঝি ডাকছেন, মাঝি আসো, আমি ওপারে যাব, পার হব, আমাকে একটু পার করে দাও। ডাক শোনে না, শোনে সারা দেয়, শুনেও না শোনার বাণী করতেছে, সারা দিচ্ছে না। নিশ্চয়ই কারণ আছে। ভগবান ডাকলে কি ভক্ত না সারা দিয়ে পারে? রামচন্দ্র তো ভগবান, সাধারণ কোনো যাত্রী নয়। আমার ভগবান ডাকছে, আসো পারের যাত্রী, কার কার সময় হয়েছে, আসো, আমি এসেছি। ভগবান যদি ডাকে, কারো সাধ্য নাই এই জগতে সে থাকে। আর ভক্ত ডাকিলে হয়তো ভগবানের আসতে একটু সময় লাগে, কিন্তু ভগবান ডাকছে, সাড়া দিচ্ছে না। একটা সময় ডাকতে জোরে, খুব খুব জোরে জোরে ডাকছেন। রামচন্দ্রের এই ডাক দেখে লক্ষণের সহ্য হচ্ছে না। লক্ষণ বলছে, দাদা তুমি যে লীলা পুরুষোত্তম ভগবান, তুমি যে গোলকের হরি, এটা বলা হয় ওই মাঝি জানে না, ওই পাটনি জানে না। আগেকার দিনে যারা খেয়া পায় তাদেরকে পাটনি বলা হতো। এই পাটনি টাইটেলটা এসেছে কোথা থেকে? খেয়া থেকে। মানে খেয়া মাঝি যারা ছিল তাদের কাছ থেকে এই পাটনি টাইটেল এসেছে, তাই না? ভালো উত্তম কাজ করতো খেয়া পাইতে, তরির কান্ডারে। ওই মাঝি বোধহয় জানে না, প্রভু তুমি ভবনদীর মাঝি, তাহলে তুমি ডাকলে, তোমার ডাকে সাড়া না দিয়ে কোনো ভক্ত এই জগতে থাকতে পারে? বলো না, ভগবান ডাকলে ভক্ত কি না আসে পারে? যাকে সারা জীবন ভক্তরা ডাকে শুধু একবার দর্শনের তরে, সে ভগবান আজকে করুণা করে ছুটে এসেছে, অথচ ভক্ত সাড়া দিচ্ছে না। এই তোমার কেমন লীলা? বলো দাদা, আমি ওকে নদীর মাছ থেকে ধরে আনবো, যাতে ভগবান ডাকলে কোনোদিন এই কাণ্ড কোনো ভক্ত ঘটাইতে না পারে। আমি শিক্ষা দিয়ে যাবো জগৎকে। রামচন্দ্র যখন তাকে এই কথা লক্ষণ বলেছে, লক্ষণের হাতখানা রামচন্দ্র খপ করে ধরে ফেলেছে। লক্ষণ, ভুলেও এই কাজ করিস না। আমি জানি মাধব পাটনি কেন আসে না, তুই এখনো জানিস না। তুই জানিস না মাধব পাটনি কে, আমি জানি মাধব পাটনি কে। এই জগতে যেমন আমিও ভক্তকে কি করি, কাঁদাই, তাই ভক্ত আজ আমাকে একটু কাঁদাতে চাচ্ছেন। তাই আমি ডাকছি, কিন্তু শুনেও না শোনার ভান করছে। কেন জানেন? এই জগতে যদি আমাদের কর্ম ভালো না হয়, তবে আমাদেরও এরকম ভবনদীর কিনারায় গিয়ে ভগবানকে ডাকতে ডাকতে হয়তো চোখের জল শুকিয়ে যাবে, কিন্তু তবু ভগবান বলবে তোমার এখনো সময় হয়নি। একটা মানুষ একটা সময় আসে, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে, বলে ভগবান নিয়ে যাও, কিন্তু তখনও ভগবান নেয় না, বলে এখনো তোমার শাস্তি শেষ হয়নি। তাই যতদিন পর্যন্ত শাস্তি শেষ না হবে ততদিন যেমন এই জগৎ থেকে যাওয়া যায় না।
ডাকলেও ডাক শুনে না। সেই রকম করে ওই মাঝিও আমাকে আজকে কাঁদাচ্ছে। দাদা তুমি বললে আমি ডাকবো না? বলছে হ্যাঁ তুমি ডাকবে না। বলছে ভগবান ডাকবে ভক্ত সাড়া দেবে না, এটা হয় না প্রভু। এই জগৎ তাহলে ভুল বুঝবে তোমায়, তোমার নামে কলঙ্ক হবে, তুমি কি করে এই কলঙ্ক ঘোচাবে? বলছে দেখো লক্ষণ, বড় বড় কথা শিখেছো তাই না, বড় বড় কথা বললে কি বড় হওয়া যায়? তুমি একবার ভেবে দেখো, ও ভক্ত তুমিও ভক্ত, তুমিও তো আমার কথা রাখো না, তুমিও তো আমার কথা রাখো না। এমনকি আমার যিনি সহধর্মিনী, যিনি জানকী মাতা, সেও আমার কথা রাখে না। তাহলে একটা পাত্নী যদি কথা আমার না রাখে তাতে এমন কি আসে যায়? তোমরা আমার ভাই, তুমি যদি কথা না রাখো। লক্ষণ তো পড়ে গেছে ঘোলায়, মনে মনে ভাবছে এ আবার কেমন কথা আমার দাদা আমাকে শোনে। আমি তার চরণ সেবার জন্য সংসার ত্যাগ করেছি, ঐশ্বর্য ত্যাগ করেছি, সুখ ত্যাগ করেছি, শুধু তার সেবা করব বলে আমি তার চরণ ধরে ধরে আমি তার কাছে আসছি। আর সেই ভাই আমাকে বলছে আমি তার কথা রাখি নাই। বলো দাদা আমি তোমার কোন কথাটা রাখি নাই? বলছে কেন লক্ষণ, যেদিন তোমাকে আমি বলেছিলাম যে বনবাস হয়েছে আমার একা, তোমার তো হয় নাই, তুমি এই সংসারেই থাকো, এই সিংহাসনকে রক্ষা করো। বলো না আমি সেদিন ভগবান ছিলাম না? আমি ভগবান হয়ে তোমাকে বলেছিলাম, তোমাকে ছোট ভাইকে, তুমি আমার অনাদি শক্তি, তোমায় বলেছিলাম তুমি আদি শক্তির কথা রেখেছিলে লীলার প্রয়োজনে, রাখো নাই। তুমি তো রাখো নাই কেন জানো? কথা রাখে না। যদি কখনো কেউ আমাকে অতিরিক্ত ভালোবাসে তখন সেই আইন লঙ্ঘন করেও অনেক সময় ধর্মকে জলাঞ্জলি দিয়েও জ্ঞান শূন্য ভক্তিতে কোনো কোনো সময় পূজা করে। এই জায়গাটায় কোনো বিচার থাকে না, আইন থাকে না। এই আইনকে লঙ্ঘন করেও কখনো কখনো ভক্ত ভগবানের সেবা দেয়। বলে বাস্তব কোনো প্রমাণ আছে? বাস্তব একটা প্রমাণ দেয় আপনাদের। রাস পূর্ণিমা থেকে দোল পূর্ণিমা পর্যন্ত এই কয় মাস ভগবানকে পাখা দিয়ে আরতি দিতে নাই। দেয় ওই যে মোহরের পাখা দিয়ে আরতি দেয় না, এই কয় মাস। কারণ রাস পূর্ণিমায় কার্তিক মাসে শীত শুরু হয়, আর ফাল্গুন মাসে মাঘ মাস শেষে আবার গরমকাল আসে। তাই এই মাঘ মাস পর্যন্ত, দোল পূর্ণিমার আগের দিন পর্যন্ত পাখার আরতি করতে নাই। আবার যখন ফাল্গুন মাসে দোল পূর্ণিমা হয় ওই দিন থেকে পাখার সূচনা করতে হয় আরতিতে, তারপর আবার চলতে থাকে সেই আরতি। হ্যাঁ, কবে পর্যন্ত? রাস পূর্ণিমা পর্যন্ত। রাস পূর্ণিমায় আরতি দিয়ে পাখাটাকে রেখে দেওয়া হয়, যে ওই দিন থেকে শীতের সমাগম হয়ে যায়। কিন্তু কখনো কখনো দেখা যায় রাস পূর্ণিমার পরেও গরম থাকে, হয় না অনেক সময়? এখন কার্তিক মাসে অনেক সময় গরম থাকে, ওই সময় সব রাত্রে ফ্যান চালাই ঘুমায় শহরে, হয় কিনা? আমার যদি ভক্তের অনুভূতি হয় ভগবানের গরম লাগছে, তখন এই আইনের তোয়াক্কা ওই ভক্ত করে না। করে সে চায় কি? সে চায় ভগবানের সুখ, সে চায় ভগবানের শান্তি। সেখানে আইনটি বড় কথা নয়। লক্ষণ, তুমি যেমন আমার মঙ্গলের জন্য, আমার কষ্ট হবে ভেবে তুমি আমার কথাকে লঙ্ঘন করে আমার সেবা দিয়েছো, ওই ভক্ত আমার ঠিক তদ্রূপ ভক্ত, তুমি ওর উপর রাগ করো না। আইন কখনো কখনো ভক্ত লঙ্ঘন করে। অনেক অনেক আইন আছে যেটা লঙ্ঘন করা যায়। যেমন ইহজগতে চতুর্বর্গ ধর্ম, চতুর্বর্গ থেকে মুক্ত হয়ে পঞ্চম পুরুষোত্তম প্রেমে যেতে হলে তাকে অনেক কিছু ত্যাগ করে তারপর যেতে হয়। সর্বধর্মানো পরিত্যাজ্য, সকল ধর্ম পরিত্যাগ করে যেতে হয়। সর্বধর্মানো পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপভ্য মোক্ষস্বামি মাশুচা। অর্থাৎ তুমি সব ধর্ম ত্যাগ করে আমার শরণ নাও, আমি তোমাকে সকল পাপ থেকে, তুমি পাপ পুণ্যের কোনো চিন্তা করো না, ওটা আমি চিন্তা করব, ওটা তোমার চিন্তা করতে হবে না। দোল পূর্ণিমার পর মানে রাস পূর্ণিমার পরে পাখা দিয়ে অপরাধ হবে, অপরাধের চিন্তা ভক্ত করে নাই, করেছে? অর্থাৎ ইহলৌকিক, পারলৌকিক, ইন্দ্রিয়, এই তিনটি ধর্ম ত্যাগ করে সর্বদা সর্ব ইন্দ্রিয়ে কৃষ্ণ অনুশীলন, কৃষ্ণ সেবাটাই মনে বাঞ্ছা করে। এই ভক্তদের মনে অন্য কোনো আশা থাকে না। লক্ষণকে যেতে দিলেন না, রামচন্দ্র গেলেন না। এবার বলছেন লক্ষণকে, ভাই লক্ষণ, আমি তো আদি শক্তি, তুই তো অনাদি শক্তি,
তাই আমার একা ডাকে বোধহয় আমার ভক্ত সাড়া দেবে না, এটা কাজ কর, তুইও ডাক, আমি একা কেন ডাকবো, তুইও একটু আমার সঙ্গে সঙ্গে ডাক। এবার দুই ভাই নদীর কিনারায় দাঁড়িয়ে শুধু ডাকছে না, কেমন করে ডাকছে জানেন? দেখুন না, একটু হাত জোর করে আমরা হাত উঠাই, মাঝিকে ডাকছে, মাঝি ভাই, মাঝি ভাই, দেখো আমরা কিনারায় দাঁড়িয়ে আছি, তুমি করুণা করে একবার তোমার তরিখানা নিয়ে আসো, আমরাও যেন তোমার তরিতে পার হয়ে যেতে পারি। কেন ডাকালাম আপনাদের জানেন? কারণ আজকে যে একজন এরকম ভবনদীর কিনারায় দাঁড়ানো, যদি তাকে আমার মাধব তাকে পার না করে দেয়, এই জগৎ থেকে তিনি তো পার হয়ে যেতে পারবেন না। যে আপনারা তো সাধু, আপনারা তো মহাজন, আমার ডাক নাম শুনলো গোবিন্দ, আপনাদের মতো মহাজনের ডাক হয়তো কখনো তিনি ফেলতে পারবেন না। তাই তো আপনাদের সকলকে দিয়ে একটু ডাকালাম, যেন সেই মহাজন তাকে যেন আমার গোবিন্দ নিয়ে যাতে পার করে দেয়। গোবিন্দ, তুমি ছাড়া তো বান্ধব নেই আমাদের, এই জগতে কত বান্ধব পেয়েছি, কিন্তু যেদিন আমার অন্তিম দিন সেদিন কোনো বান্ধব আমার কাছে যাবে না, কোনো বান্ধব আমার মৃত্যুর পর আমার সঙ্গে যাবে না। যাবে আমার মৃত্যুর পর বান্ধব যদি কেউ থাকে, এই সাধু সুজন, গুরু ভাতা, গুরু চরণ, এটা যদি কারো স্মরণ থাকে, এই জগতে ভব নদীর ঘাটে তার কোনোদিন অভাব থাকে না, তা না হলে তার কোনোদিন পার হতে পারে না। এই যে এই জগতে বসে সাধু গুরু বৈষ্ণব ভজনা করতে হয়, তার চরণ সেবা করতে হয়। অনেক জোরে জোরে ডাকছেন ভগবান, এবার রামচন্দ্র লক্ষণ দুজনে মানে খুব জোরে জোরে ডাকছেন, ভক্তের হৃদয়ে আর সহ্য হচ্ছে না, ভগবান ডাকছেন, এত কাতরে ডাকছেন। তখন নৌকাটা নিয়ে মনে মনে ভাবছেন, আমি একটু যাই, ভগবানকে এবার পার করে দেই, অনেক তো কষ্ট দিয়েছে ভগবানকে, জানি এটা অপরাধ, কিন্তু তারপরও সেই অপরাধ স্বইচ্ছায়, এই মাঝে কিন্তু স্বইচ্ছায় অপরাধ করেছে, ভগবানকে ইচ্ছা করে এত সময় ডাক শুনে নাই। এবার তবে নিয়ে আস্তে 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 বাইতে বাইতে কিনারে আসছে, বলছে মাঝি এবার আমাদেরকে একটু ওপারে পার করে দাও। মাধব পাটনি বলে কি জানেন? মাধব পাটনি বলছে, না 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 না, তোমরা উঠো না, উঠো না, আমি তোমাদের নিতে পারবো না, আমি তোমাদের তরিতে উঠাতে পারবো না। এতক্ষণ পর আসছে পাশে, এখন বলতেছে আমি তোমাদের নেব না, তার জন্য গতকালকে রাজার কাছে চাই আনছে, অন্য কোনো নৌকা না। উল্টো উল্টো কথা বলতেছে। ভক্ত বুঝছেন, খুব চতুর ভক্ত, এই জন্য তিনি আজকে কাছে পেয়েছে, এই জন্যই তো অন্য নৌকা সরাই দিয়েছে, কারণ একলা না থাকলে ভগবানকে শিক্ষা দিতে পারবেন না। ভগবান ভক্তকে শিক্ষা দেয়, আজকে ভক্ত ভগবানকে শিক্ষা দেবে। ঠাকুর তুমি এই জগতে ভক্তকে যখন কাঁদাও তখন ভক্তের কেমন লাগে, তুমি একটু কেঁদে দেখো ভক্তের তখন কেমন লাগে। কি করছে বলছেন, কেন নিবে না আমাদেরকে নৌকায়? ও জানো না, আমি গতকালকে রামচরিত্র শ্রবণ করেছিলাম। কার কাছে? ওই যে দেখো গুহার চন্ডালের আঙিনায়। তখন পদকর্তা বলেছে কি জানো? পদকর্তা বলেছিল, রামের চরণে এত করুণা, অহল্যা পাশানি ছিল রামের চরণ ধুলির করুণায় সেও মানবী হলো। পাথর মানুষ হয়ে যায়, এ কোনোদিন জানতাম না, কিন্তু তোমার চরণের এত মাহাত্ম্য যে পাথর মানুষ রূপ ধারণ করতে পারে, পাথরেও কথা বলে, এইটা শুধু তোমার চরণের করুণা হয়। এটা তুমি দাপরেও দেখিয়েছো, এটা তুমি ত্রেতায়ও দেখিয়েছো, এটা তুমি সত্যেও দেখিয়েছো। গোবর্ধন পর্বত কথা বলেছে, ত্রেতার যুগে কথা বলেছে, অহল্যা সত্য যুগে কথা বলেছিল। হিরণ্যকশিপুকে যখন বধ করতে এসেছিল তখন কি রূপে এসেছিল? নরসিংহ রূপ ধারণ করে স্তম্ভ মাঝে পাথরের কথা বলেছিল। বলে না ঠাকুর তোমার করুণায় পাথর কথা বলে? তাহলে পাথর যদি কি হয়, মানুষ হয়ে যায়, তাহলে আমার এই কাঠের নৌকা, এই নৌকা যদি আমি হারিয়ে ফেলি, আমি খেওয়া পাইব কি করে? আমি এই ঘাটে যারা আসবে তাদের আমি পার করব কি করে? নৌকায় যদি আমার না থাকে, তরি না থাকলে আমি পার করবো কি দিয়ে? এই জন্য আমার বড় ভয় হয় যে তোমাদের চরণ ধুলি অনেক মূল্যবান, তোমাদের নিয়ে ভয় নাই ঠাকুর। তুমি রামচন্দ্র, তোমাকে নিয়ে ভয় নাই, দাদা লক্ষণ ভাই লক্ষণকে নিয়ে ভয় নাই, আমার মা জানকী মাকে নিয়ে ভয় নাই, কিন্তু ভয় আছে তোমাদের চরণের ধুলা নিয়ে। তাতে আমার নৌকাটা যদি হারিয়ে যায়। আসলে মাধব পাটনির মনের ইচ্ছা অন্যতা। নৌকা এসে দুই খান, সবাই দেখতেছে এক খান। মাধব পাটনি বললে তাহলে কি হবে? বলছে একটা উপায় আছে। রামচন্দ্র বলছেন কি উপায়?
বলছে তোমার চরণ যদি ধোয়ার অধিকার দাও, তাহলে আমি তোমার চরণ আগে ধুয়ে নেব, তারপর তোমাকে নৌকায় তুলবো। কারণ ভয় তো আমার তোমার ধুয়ে নিয়ে, তোমাকে নিয়ে আমার কোনো ভয় নাই। ওই চরণ ধোয়ায় আমি আলাদা করে নেব, তারপর তোমরা নৌকায় তোমার কোনো ভয় থাকবে না। মাধব পাটনি ছলে চতুরতার সহিত একটু ভগবানের চরণ ধইতে ইচ্ছা করেছে, এই জন্য চতুরতার সহিত কিছু, এই জন্য হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, এই জগতে যে কৃষ্ণ ভজে সে বড় চতুর। মা, কৃষ্ণ ভজন করলে একটু চতুর হতে হয়, ভগবানের সেবা পূজা বুঝতে হয়, তার অনুভূতিটাকে বুঝতে হয়। আপনার সন্তান, আপনার স্বামী যে করে কষ্ট পায়, যা করলে আনন্দ পায়, ভগবানকেও তেমন করে একটু আনন্দ দিতে হয়, কষ্টটা লাঘব করতে হয়, তা না হলে ভগবানের সেবা পূজা হয় না। অনুভূতিটা আনতে হয় ভগবানকে, তাকে নিজের জন মনে করতে হয়। মাধব পাটনি বলছে ঠিক আছে। রামচন্দ্র বলল আচ্ছা তুমি চরণ ধরে আমাকে নৌকায় উঠাবে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আসো। কারণ সেও তো চায় তোমার মতো মাধবকে করুণা করার জন্যই তো আমার রাম অবতার। তোমার মতো মাধব এরকম করে নিয়ে ঘাটে বসে থাকবে, তাই তো আমি আসবো ওই নদীর কিনারায়, তাই তো আমি রাম অবতার এসেছি তোমার মতো ভক্তকে পার করার জন্য। আসো, তুমি আমার চরণ স্পর্শ করো, কারণ যদি একবার তুমি আমার চরণ ধোয়াতে পারো, তাহলেই তোমার এই মনুষ্য জন্ম, দুর্লভ জন্ম সার্থক হয়ে যাবে। রামচন্দ্র ডাকলেন ভক্তকে, ভগবানকে চরণ ধোয়াতে গিয়ে আমার শ্রীরামচন্দ্র এবার নৌকার মধ্যে থেকে আসছে। লক্ষণ তো ওই সময় চেনে না মাধব পাটনি কে। লক্ষণ বলতেছে কে জানেন? এই মাঝি, তুমি জানো না রামের চরণ ধোয়াইতে কি কি লাগে? চরণ ধোয়াইতে আসলে পাত্র আনো না, এটা কি হয়? চরণটা ধোয়াইতে পাত্র লাগে, তুমি একটা পাত্র নিয়ে আসো। খালি হাতে আসতেছো কেন? মানে মাধব পাটনি খালি উঠতেছিল। লক্ষণরে দেখে আবার একটু, কারণ কি জানেন, বেজাতিয়ে দেখিয়ে প্রভু ভাব করেন সংবরণ করে না। লক্ষণের এই কথা শুনে মনে মনে মাধব ভাবছেন, লক্ষণ সারা জীবন ভগবানের কাছে থাকলে এখনো পাত্র চিনতে পারলে না। মনে মনে ভাবছেন। মাধব মনে মনে এইটা ভেবে বলছেন ঠিক আছে, এখন তোমাকে তো দেখাতেই হবে আমাকে পাত্র, কারণ তোমার তো বিচার আছে। রাধে রাধে। রাত্র গভীর হয়ে গেছে, বুঝতে পারছি, ঘুম এসে পড়েছে অনেকে। ভগবানের কথা বললে কখন যে সময়টা চলে যায় টেরও পাওয়া যায় না। যখন বললেন তখন কেউ নড়াচড়া দিবেন, আলোচনা কিছু সময়ের মধ্যে আমরা বিশ্রাম দেবো। আপনারা নড়াচড়া দিলে আমাকে বাধ্য হয়ে ধ্বনি দিতে হবে, আমি ওই জায়গায় ধ্বনি দিয়ে দেবো। তাহলে লীলাটার একটা পর্যায়ে আমরা চলে এসেছি প্রায়, এইটুক সময় নড়াচড়া করেন না। লক্ষণের কথায় মাধব পাটনি নৌকার মধ্যে জল এসেনি, থাকে না জল এসেনি, ওটার নাম হয়েছে হেউতি। এখন ভগবানের চরণ ধরাইতে ওই হেউতি নিয়ে উঠতে আছে, পারে জানি দেয় ধরে। বুঝলেন কেমন? ভক্ত যেমন আর ভক্তের পাত্রও তেমন। কারণ মাধবের তাই পাত্রের দরকার পড়ে না, কিন্তু লক্ষণের তো পাত্র লাগে। তাই লক্ষণকে দেখাচ্ছেন যে আমি মানুষ যেমন আমার পাত্রও তেমন। আমি ভালো পাত্র পাবো, আমি মানুষ ভাঙ্গাসুরা, আমার পাত্র ভাঙ্গাসুরা। ওই হেউতি নিয়ে আসতে আছে উপরে। যখন উপরে উঠে উঠে লক্ষণ আবার বলতে আছে, ও মাঝি, তুমি এই পাত্র আনতে আছো, তুমি জানো না কারো চরণ ধোয়াইতে জল লাগে? হ্যাঁ, লক্ষণ কি করছে জানেন? লক্ষণ এই কথা বলে রামচন্দ্র শক্ত করে লক্ষণের হাত ধরছে। ভাই এক কথা কইছো, এইতে অনেক বিপদ হয়েছে আমার, তুই ভাই এর কথাই কইস না, কারণ তুই জানো না, কারণ আমি যেটা চেয়েছিলাম তোর এক কথায় ওই হেউতি লই আসতেছে, আমার ওই হেউতির উপর চরণ রাখা লাগবে। কি রামে বিপদ হইতেছে না? লক্ষণ বুঝাইতে চাইতে আছে লক্ষণ কি রামচন্দ্র যে তুই লক্ষণ এখনো আমার এই ভক্তকে চিনতে পারো না, এটি এখনো তাকে ভালো করে দেখো না, একবার দেখ না সে কে, এই মাধব পাটনি কে, একবার দেখে নে, তুই এখনো দেখিস না কেন এই মাধবকে, এর কথাই বলিস না। তাই দাদা যদি বলে তাহলে কি চুপচাপ ভালো লাগে? তাই এত বলার পরেও মাধব বলছে কি, লক্ষণ তুমি চিন্তা করো না, জলের কোনো অভাব হবে না। আর তুমি বলছো আমাকে গঙ্গার ঘাটের গঙ্গা জল উঠাতে, শোনো আমি অস্পৃশ্য জল দিয়ে কোনোদিন ভগবানের চরণ ধোয়াবো না। গঙ্গার জল অস্পৃশ্য, যে গঙ্গা জলে ভক্তরা স্নান করতে পাপ করতে হতে, তুমি মাধব পাটনি কত বড় ভক্ত, গঙ্গাকে তুমি অস্পৃশ্য বলো? শক্তি না থাকলে বলতে পারো,
জানা থাকলে বলতে পারে, জানা আছে বিধায় বলতেছে। মাধব পার্বতী বলছেন যে অস্পৃশ্য জল রামের চরণ ধরা লক্ষ্মণ জিজ্ঞেস করলেন গঙ্গা অপবিত্র হলো কবে? যে গঙ্গা অপবিত্র হলো কবে তুমি জানো না? শোনো, মহালক্ষ্মী যেদিন নারায়ণের চরণ সেবা করেছিল সেদিন তার নয়নের ধারা দিয়ে নারায়ণের চরণ সেবা করেছিল। তা নারায়ণের বদলাও ওই যে জলটা ধারায় ধাবিত হয়েছিল মহালক্ষ্মীর নয়নের ধারা থেকে, তাহা থেকে এই গঙ্গার আবির্ভাব। এই গঙ্গা নদীর জল হচ্ছে নারায়ণের নয়ন, মানে মহালক্ষ্মীর নয়নের ধারা নারায়ণের চরণে স্পর্শ করা, ওই জল থেকেই গঙ্গা জলের সৃষ্টি। তাহলে যে গঙ্গা জল এই জগতে এসেছে এতে সাধারণ জীবের মঙ্গল হতে পারে ওটা ধারণ করলে, কিন্তু আমি তো ভগবানের চরণ ধোয়াবো। আমি কেমন করে, যেটা দিয়ে একবার ভগবানের চরণ পূজা হয়ে গেছে ওই জল দিয়ে আবার কেমন করে ভগবানের চরণ ধোয়াবো? যুক্তি দেখছে এইটা নয় ভক্ত যে ভগবানের চরণ ধোয়াতে গিয়ে এত বড় একটা যুক্তি দাঁড় করিয়ে দিয়েছেন, এরা ভক্ত। কি দুইজন ভক্ত চরণ জল করাইতে গেলে একটা দিয়ে চরণ জল করানোর পর যে জলটা থাকে ওইটা উঠেই কি আবার করে চরণ ধোয়ায়? করবে কি? আলাদা পাত্রে রেখে দেবে না? ভক্ত বলছে মাধব পাননি যে এই জল দিয়ে একবার ভগবানের চরণ আমার মহালক্ষ্মী করে ফেলেছে, ওই জল দিয়ে আর আমি চরণ জল করবো না। লক্ষণ এইবার কেবল ঠিক পাইতে আরম্ভ করছে যে মহালক্ষ্মীর চরণের ধারা যে গঙ্গা জল, এই যেহেতু মাধব পাটনি জানে, এখন আমার সুপইয়ে দেওয়াই ভালো। এত সময় বুঝতে পারে না, এইবার বুঝতে আরম্ভ করছে যে মাধব পাটনি কে। এবার দেখতে আছে চুপচাপ, কিন্তু মাধব পাটনি যখন উপরে উঠে আসছে তখন মনে মনে ভাবছে লক্ষ্য, তুমি তো জানো না পরম বান্ধবকে কাছে পেয়ে, সেই তোমার প্রাণের বান্ধবকে কাছে পেয়ে তুমি আজকে তাকে নিয়ে নিয়ে ঘুরে বেড়াবে, কিন্তু আমাদের মতো কত দুঃখী তাপি কাঙাল অপেক্ষায় থাকে একদিন ভগবানের চরণ পাওয়ার আশায়, কত যুগ যুগ অপেক্ষা করে একদিন ভগবানের চরণ ধোয়ানোর আশায়, কত জন্মের সাধনা মনে মনে চাওয়া যে একদিন যদি আমার প্রভুকে পাই তবে আমার নয়ন জল দিয়ে একদিন আমার শ্রীরামচন্দ্রের চরণ ধোয়াবো। এই কথা ভেবে ভেবে যখন মাধব পাটনি আস্তে আস্তে উপরে চলে এসেছে, ওই হেউতিকা রামচন্দ্রের চরণের উপর রেখে তার উপরে নিজের দুসরা হাত, মানে হেউতিতে যেতে না পারবো লক্ষণের লাগে কিন্তু মাধবের লাগে না, কারণ মাধব তো যেমন তেমন তরির কথা বলে নাই, ওই তরির কথা বলে নাই। মাধব পাটনি মনে মনে ভেবেছে প্রভু তোমার চরণ যে মূল্যবান, ওটা কাঠ কেন পাবে? ওটা আমার এই 3.5 আনা নৌকা, আমার এই দেহটা তরিকায় যেন পায়, কারণ তোমার চরণ ধোয়ায় এই জগৎ জীব, এই জগৎ জীব সবাই শুদ্ধ হয়ে যায়, তারা মুক্ত হয়ে যায়। তোমার ওই চরণের ধুলা কাঠের নৌকায় নয়, আমার এই দেহ তরিতে যেন একবার লাগে। এই জন্য তো আমি আশা করেছি প্রভু তোমার ওই নৌকায় উঠানোর আগে আমার নৌকায় তোমার একবার তুলবো। প্রভু একবার আসো তুমি আমার এই দেহ নৌকায়, তোমার ওই চরণ আমার মধ্যে ধরে আমার নয়ন জল দিয়ে তোমার একটু পূজা করি। মাধব পাটনি নয়নের ধারা জড়িয়ে জড়িয়ে বলছেন প্রভু আমি তো একটা ঘাটের মাঝি, পুষ্প চয়ন আমার ভাগ্যে হয়নি, তোমার চরণ তো কোমল, আমি কি করে তোমার সেবা দেব? তবে আমার না একটি মন আছে প্রভু, এই মনে আমি এই জগতে কারো জায়গা দেইনি, তাই ওটাও কোমল। গোবিন্দ তোমার ওই এমন এই মনটাকে প্রভু তুমি কৃপা করে তোমার ওই কোমল চরণে আমার এই মনটাকে তুমি গ্রহণ করো প্রভু, এটা একটা পুষ্প করে নাও। মাধব পাটনি মনোপুষ্পে নয়ন জলে দেহপত্র দিয়ে নিজের বক্ষের উপরে রামের চরণ দুখানা রাঙা চরণ ধরেছে আর বলছে প্রভু তুমি একবার তোমার ওই চরণ ধরিতে করে আমায় তুমি পার করে নিয়ে ওই ভবের হাতে যেদিন আমি যাব প্রভু, সেদিন যেন আমার তোমায় ডাকতে ডাকতে আমায় অপেক্ষা করতে না হয়, সেদিন যেন আমি তোমার ওই চরণ ধরিতে আজ যেমন তুমি কৃপা করলে ওই দিনও তুমি আমায় সেভাবে কৃপা করো। নয়ন জল দিয়ে ধুয়ে ধুয়ে রামচন্দ্রের চরণ শুদ্ধ করে এবার মাধব পাটনি বলছে প্রভু আসো, এবার তুমি এই নৌকায় ওঠো, এবার তোমায় আমি পার করে দেব। নিজের উত্তরীয় বসনখানা নৌকার উপর বিছিয়ে দিয়েছে যেন এক বিন্দু ধূলিকণাও বৃথায় না যায়।
প্রভু তোমার এই স্বর্ণের ধুলিটা সারা জীবন আমার কাঁধে উত্তরী করে আমি গলায় রাখবো, যাতে আমার অঙ্গে আমি মারতে পারি। নৌকায় নয়, ধুলি রেখেছেন উত্তরে। এই জন্য গুরু যদি গিরে আসে দেখবেন অনেক বাড়িতে কাপড় বিছিয়ে দেয়, তাই না? কারণ গুরুদেবের এক বিন্দু ধুলিও যেন বৃথায় না যায়। করে কি, ওই ধুলাটা গুছায় গাছায় একটা বোতল করে জল দিয়ে সঞ্চিত করে রেখে দেয়। যদি ঘরে কখনো কেউ ব্যাধিগ্রস্ত হয়, তখন বা নিজের যদি কখনো প্রয়োজন হয় যে একটু গুরুর পাদদল নেব, তখন ওই জলটু তখন ভক্ত আস্বাদন করে। কত চতুর চতুর ভক্ত থাকে, ভগবানের সেবার কত মাহাত্ম রূপ আছে। তাই এইভাবে মাধব পাটনি উত্তরে ওটা মিশিয়ে দিয়েছে। নৌকা করেছে রামচন্দ্র, আমার জানকী মাতা, লক্ষণ, তারা পার হওয়ার জন্য নৌকায় উঠেছে। এবার বাইতে আরম্ভ করেছে মাধব। মাধব পাইছে, নামটা ভালো, নামটা ভালো। অর্থাৎ যিনি নৌকা পাইছে মাঝি দিয়ে নামটা ভালো। নৌকায় উঠেছে রাম, আনন্দ, আনন্দ উঠেছে, আর বাইছেন মাধব, তাই তো? মাধবী লাইবে, আনন্দকে পাওয়ার ক্ষমতা একমাত্র মাধবের থাকে, এই জগতে আর কারো থাকে না। মাধবী পারে এই আনন্দময় তরিটাকে বেয়ে নিয়ে যেতে। যদি কোনো কখনো শ্রীগুরুর করুণা কারো ঘরে না আসে, তবে রামানন্দ স্বরূপ স্বরূপরসকে আস্বাদন করে প্রেম তরিতে আমার গোবিন্দকে কখনো চড়ানো যায় না। তবে এই নৌকায় যদি কখনো মাধব ওঠে, তবেই সেই নৌকায় তাকে বয়ে বেড়ানো যায়। শুনেন, বুঝবে তারা, রসিক যারা, না বুঝবেন তারা। অন্তরঙ্গ রসিক না হলে অন্তরঙ্গ রসিক তত্ত্ব বোঝা যায় না। শ্রীগুরুর কৃপাপাত্র হতে হয়, দীক্ষার করে সকল কিছু হয় না, শিক্ষা তত্ত্ব জানতে হয়। হ্যাঁ, কেন একই বীজে পঞ্চমূর্তি দেখায় যায়, জন গুরুকে শ্রীগুরু বলে সেই কারণ। শ্রীগুরু চরণ আশ্রয় করুন, সময় আছে এখনো। যা চলে গেছে তা তো আর ফিরে পাবো না, তবে এখনো যা সাথে আছে ওইটা যদি সম্বল করে রাখতে পারতাম, তাহলে হয়তো ভব নদীর ঘাটে কোনো অভাব হতো না। নৌকা বাইতে বাইতে মাঝ নদীতে গিয়া মাধব পাটনি এবার বাবা ছেড়ে দিয়েছে। বলছে, প্রভু আমি আর বাইতে পারতেছি না, আমার গায়ে আর শক্তি নাই। কারণ নৌকা বিলাস করতে যে কৃষ্ণ তো এই কাজ করছিল, করে না? কেন করছিল? কারণ সুধা নেবে বলে, তাই না? মাঝ নদীতে যখন তরি বাবা বন্ধ করে দিয়েছিল, বন্ধ করে দেয় নাই গোবিন্দ। কেন বন্ধ করছে? কারণ তা না হলে সুধা লাভ করা যাবে না। তখন গোপীদের বলেছিল যে আমার মনের মতো সে যদি তুলে দেয় আমার অধরামৃত, আমি আবার বাইতে আরম্ভ করবো, আমি আবার শক্তি পাবো। না দিকে তাকে আমি পার করি না, যে ষোলনা দেয় তাকে আমি পার করে দেই, যে নিজের করে কিছু রাখবে তাকে আমি কখনো পার করি না। এটা বুঝতে হলে অবশ্যই সাধক দেশে শ্রীগুরুর পাত্র যারা হয়, তারা এই সমস্ত তত্ত্বরসকে আস্বাদন করে থাকেন। মাধবের নৌকায় মাধব আজকে বলছে, প্রভু আমি আর বাইতে পারতেছি না, কষ্ট হচ্ছে, আমি বাবা ছেড়ে দিয়েছি। কিন্তু ওই সময় না প্রকৃতি উতাল পাতাল হয়ে গেছে, নৌকা খুব এরকম এরকম করে দুলছে। রামচন্দ্র বলছে, মাঝি বাম, মাঝি বাম, আমার বড় ভয় লাগছে। ভগবানের ভয় লাগতেছে, কি বুঝেন কেমন? মাঝিকে বলতেছে মাধব পাটনি কি, মাঝি বাম, আমার খুব ভয় লাগতেছে, তোরে যদি ডুবে যায়। নৌকার কথা বলতেছে, কাঠের নৌকা, কাঠের নৌকা মনে নাকি? তাই বলতেছে না, প্রকৃতি উতাল পাতাল, তুমি বাইতে আরম্ভ করো। যদি বাইতে না জানো তাহলে এই তরি ডুবে যাবে, এই তরি ডুবে যাবে। উতাল পাতাল নদী হলে সেদিন কেমন করে সুকুশলে ওই নদীতে তরি চালাবে। গুরু না জানালে এই জগতে কেউ জানতে পারে? তাই উতাল পাতাল তরি কেমন করে বাইতে হবে, এইটা গুরু জানাই দিলে সে বাইয়া আপন বেগে যাইতে পারে। রামচন্দ্র ভয় করতেছে না। আমার মনে বড় প্রশ্ন জেগেছে, রামচন্দ্র ভয় করেন কেড়ে নিয়ে নিজেরে নিয়ে? হ্যাঁ, রামচন্দ্রের ভয় আছে, নদীতে ডুববে মারা যায়, ওনার তরি লেগে মার হইতে, নদী ইচ্ছে করলে যাইতে পারে, মানে তবু লোক লীলায় এসেছে তাই দেখাতে হয়েছে, তাই একটা তরি নিয়েছে। উনি যাইতে পারে না, নিজের মতো আর ভয় না। তাহলে লক্ষ্মণের লই ভয় করে না? যে কইছে নদীর মধ্যে যে দড়ি নিয়ে আইবে মাধব পাটনি, তাহলে যদি জোর না থাকে বলতে পারে ধরে নদীর মধ্যে দড়ি নিয়ে আসুন, দাদা তুমি একবার বলো, ধরে নিয়ে আসুন। লক্ষ্মণের লই ভয় নাই, তাহলে ভয় আছে কেন নিয়ে? বাম কাটালে দড়ি চলে, প্রকৃতি হইয়া সাবধান। প্রকৃতি যদি একবার উতাল পাতাল হয়, তবে দেব নদী হয় উতাল পাতাল, তখন সেই নদীতে যদি কেউ নৌকা বাইতে যায়, তখন নিজের সামাল দেওয়া খুব দায়। এজন্য প্রকৃতি উতাল পাতাল শব্দটা ব্যবহার করেছি, এটা ভালো করে খেয়াল করতে হবে। নৌকা বাইছে মাধব, নৌকার মাঝে আছে কে? আমার রাম, যিনি আনন্দময় সত্তা।
হ্যাঁ, রমণে ইতি যশ আরাম। তিনি আজকে নৌকা বাইতে ভরা গাঙে। তাই ভরা গাঙে নৌকা বাইতে হলে যখন জোয়ার পরিপূর্ণ আসে, যখন উপার নিঃসব ছাপাইয়ে যায়, ওই সময় যদি কেউ তরি বাইতে পারে, এই সুযোগে রামচন্দ্র এবার থেকে উপরে রওনা দিয়েছে। কোন সুজন ভক্ত হলে সেই ধরিতে পারে। সে চেয়েছে আজকে নদীর মাঝে প্রভু তোমায় আমি দর্শন করিব, তোমায় আমি পাবো। এই জন্য রামচন্দ্রকে বলছে আমি আর বাইতে নারী প্রভু, আমার বড় মানে অসুস্থ বোধ, আমি পারতেছি না, তোরে ঢাল ছেড়ে দিয়েছে, এবার তুমি ধরো প্রভু, আমি আর বাইতে নারী, আমি আর বাইতে নারী গুরু, তুমি যদি ধরো ওপরে যাইতে হয়, একলা যদি না যাইতে পারি সঙ্গে থাকিও গুরু, তবে দুইজনে বাইব তরি, জানি তাই গো ধরে বল, দুজনে যদি বাইতে পারি তাহলে ঠিক ওপার যাইতে পারবো। গুরু যদি সামনে থাকে শিষ্যের যাইতে একটা বেশি অসুবিধা হয় না। এই জন্য গুরুকে দিয়া দড়ির ভার, যে জনা ওই ভবনদীর কর্ণধার হয়ে যায়, এই জগতে তার যাওয়া আসায় কোনো অসুবিধা থাকে না। বহু জন্মের সুকর্মের ফলে কোন একদিন ভাগ্য গুণে এই ভাগবতীয় রস জীব আস্বাদন করিতে পারে, আসরের কথা নয়। যত গুজরাটি গুজ্জ কথাটা আমি কত সহজ করে বলেছি, এইটা গুরু ঘরে গিয়ে জানবেন যে এই কথার অর্থ কত গভীরে। যত সহজ করে বলেছি এই কথার অর্থ এত সহজ নয়। গুরুর কাছে জেনে ধর্ম শিখিলেও না বানের কর্ম, কারণ বানের কর্ম জানতে হলে গুরুর কাছে ধর্ম শিখতে যেতে হবে। রামচন্দ্র চিন্তা করছেন, ভয় করছেন, কাকে নিয়ে জানেন? ভয় করছেন প্রকৃতি নিয়ে। মানে এই তরিতে একজন নারী আছে, কে আছে? একজন নারী আছে, সে হচ্ছে জানকী মাতা। ওরা দুইজন পার হয়ে যেতে পারবে, কিন্তু জানকী যদি পড়ে যায়, ওই 11 হাত 12 হাত কাপড় পরা, ও কিন্তু সাতরাই আর কিনারায় উঠতে পারবে না। এজন্য কি করতে হবে? বলছে প্রকৃতিকে, প্রকৃতি যখন উতাল পাতাল হয় তখন কেমন করে তরি চালাতে হয় এইটা মাঝির ভালো করে জানতে হয়। সে যদি সুকৌশল জেনে থাকে তাহলে সে ওই উতলা নদী ও পাড়ি দিয়ে এপার থেকে ওপারে যায়। আমরা যদি তাই নৌকা ডুবে ওইখানেই পড়বো, কি মনে না? কোন নৌকা? এই দেহ নদী জানি দেয় গো হরি বল। এই প্রত্যেকটা পুরুষ এই দেহ নদীটাকে উতাল পাতাল সমুদ্রে ফেলিয়েই মেরে দেয়। কিন্তু যারা সুকৌশলের মাঝি, তারা এবার ওপার বাইতে জানে, তারা কোন সময় তরি মাছ পথে ডুবায় না। স্পিড বোট আপনি বাইতে পারবেন, ইচ্ছে করলে একবারই দেবেন, দেখবেন যে পুরোই করছে, পারবে না। কিন্তু যে বাইতে পারে সে তরঙ্গেও বাইতে জানে। ঢেউয়ের তালে তালে বেয়ে বেয়ে নদী পার হয়ে যায় ওপরে। হ্যাঁ, নদীর মধ্যে বসে তখন প্রশ্ন করেছে যে মাধবপাটনি, তুমি এরকম করে আমাদেরকে কতক্ষণের যন্ত্রণা দেবে, কাঁদাবে? বলতে প্রভু কেন ভয় হয়? তোমার ভয় হয়? তোমার যেমন আজকে প্রকৃতি নিয়ে ভয় হয়, আমিও তো তোমাদের প্রকৃতি, আমিও তো প্রকৃতি প্রভু, তুমি তো পুরুষ। তাই তোমার নিজের প্রকৃতি নিয়ে আজকে যখন তোমার ভয় হয়, আমরা কি তোমার না? আমাদের যেদিন এরকম উতাল পাতাল ভেবে যখন আমরাও থাকি, তুমি তো কিনারায় এসে আমাদের তরির ভারটা তখন সহজে ধরো না প্রভু। তাই তোমার যাতে আমাদের কথা একটু ওই দিন মনে থাকে, আমি যেদিন ভবেরহাটে যাব সেদিন আমারও যাতে এরকম বেশি সময় তোমাকে না বলতে হয়, না ডাকতে হয়। তাই প্রভু তোমায় ইচ্ছায় একটু কষ্ট দিলাম, লক্ষণের ভুলটা ভেঙে গেল। নদী পার হয়ে ওপারে গেল, গভীর রাত্রে অনেক শর্ট করে বলে ফেলেছি, নদী পার হয়ে ওপারে চলে গেল। এবার চলে যাবেন রামচন্দ্র 14 বছরের জন্য মাধব পাটনায়, এই শেষ দেখা। আর দেখা হয় কি না হয়, আর দেখা হয় কি না হয়, এই যে আপনাদের সাথে আমার দেখা হলো, এই দেখাও তো শেষ দেখা হয়ে যেতে পারে। আবার লেখা থাকলে কোনোদিন দেখা হইও বসতে পারে, হইতেও তো পারে। যদি দেখা থাকে তাহলে আবার দেখা হতে পারে। আবার কত রকম কৃষ্ণ কথা, ভগবানের কথা আস্বাদন করতে পারবো, ভক্ত কথা চরিত্র আস্বাদন করতে পারবো। নৌকা পার হয়ে যখন ওপারে চলে যায়, নৌকা থেকে নেমেছে, এখন যাবেন। মাধব পাটনি ওই সময় প্রণাম করেছে, প্রভু তুমি তো চলে যাবে, তবে আমার বড় ইচ্ছা ছিল নৌকার মধ্যে বসে যখন তোমার চরণ ধরবো, তখন তো আমি বাইতে ছিলাম, কিন্তু এবার তো এবারে চলে এসেছি, তাহলে এবার তুমি তোমার চরণামৃত দাও, জানি তাই গো। ওপারে বসে পেয়ে এসেছিলাম, কারণ সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরি না পাইলে কেউ তরিতে উঠতে পারে না। কিন্তু বাইতে বাইতে যে আসে, এবারে যদি কেউ একবার আসে তাহলে তো তার পরমামৃত পাওয়ার কথা। হ্যাঁ, সে তো মধুময় রস, অমৃতময় ধারা পাওয়ার কথা। তুমি দাও প্রভু, তোমার চরণামৃতময় দাও।
এবার সে দেখছেন চরণামৃত মাধব পাটনি চাওয়া মাত্র প্রণাম করেছে যুগলে জানকী মাতাকে আর রামচন্দ্রকে, কারণ প্রসাদটাও যুগল প্রসাদ। মাধব পাটনি কি করলেন, যুগল প্রসাদ পেয়ে এবার তাদেরকে বিদায় দিচ্ছে। তখন রামচন্দ্র বলেছে, ও মাধব, পার করলে ভাড়া নেবে না? কি সবাই আমরা জানি কি পার হইলে ভাড়া দেওয়া লাগে না? হয় এপার নয় ওপার, কোনো পার তো দিতে হয়। এবারে উঠলেও তো দেয় অনেকে, দেয় না? 5 টাকা 10 টাকা নৌকার ভাড়া হয় না? তাও পার হইলে এবারে ভগবান বলতেছে, ও মাধব, এত বড় নদী পার করেছো, ভাড়া নেবা না? তখন মাধব পাটনি খুব রাগ হয়েছে। এতক্ষণ রাগ আসলে লক্ষণের উপর, বুঝছেন? কিন্তু এবার রাগ হয়েছে ভগবানের উপর। ভক্ত ভগবানের উপর অনুরাগ করতে পারে, হ্যাঁ, তার কারণ যে তাকে ভালোবাসে তার প্রতি সে অনুরাগ দেখাইতে। আপনার ছেলেকে আপনি আঘাত করতে পারেন, কারণ আপনি তাকে ভালোবাসেন। আমি আপনার ছেলেকে আঘাত করার অধিকার রাখি না। যে ভগবানকে ভালোবাসে তাকে সে আঘাত দিতে পারে, ভালোবাসতে পারে, তবে সেই আঘাতটার বিনিময়ে আনন্দ আছে। যে আঘাতে ভগবান আনন্দ পায় সেই আঘাত ভগবানকে দেওয়া যায়। আঘাতেও হয়তো কখনো কখনো ভগবানের আনন্দ হয়, সেই আনন্দটা কেমন? আর রাগ হয়ে মাধব পাটনি বলতে আছে, প্রভু সারা জীবন জানছি কি জানো, শুনছি যে এই রামচন্দ্র অযোধ্যাধীশ দশরথের পুত্র, সব থেকে বড় বুদ্ধিমান, তিনি নাকি এসেছেন ভগবান রূপ ধারণ করে, কিন্তু তুমি যে এত বোকা এই আমার আগে জানা ছিল। ভগবানকে বলতে আছে তুমি বোকা মাধব পাটনি। তাহলে বুঝেন এই পাটনি আর কেমন পাটনি, তুমি বোকা, তা না হলে তোমার সবাই বলে বুদ্ধিমান, আমার দৃষ্টিতে তোমার কোনো বুদ্ধি নেই। এখন রামচন্দ্র গেছে লক্ষণের মতো লেবরা সাবরা দিয়ে, রামচন্দ্র লেবরা সাবরা দিয়ে গেছে। এখন বলতেছে রামচন্দ্র তো জানে কি বলতে চায় মাধব, কিন্তু তবু এটুকু যদি না বলে একটা সম্মানের ব্যাপার আছে না? তো দেখি মাধব কি বলে, মনটা তো বুঝি। বাচ্চারা যখন একটা পটেটোর প্যাকেট কিনে দেয়, তখন বাচ্চাদের খুব লোভ থাকে না ওর প্রতি, সব খাবে নিজে। যদি বাবাই বলে বাবা আমার একখান দাও, কোনো বাবাই দেয় আর কোনো বাবাই দেয় না। দেয় না কেন? যদি বাবাই খাইবে না, কিন্তু বাবাই কি খাইবে? বাবাই কিন্তু পটেটো খাইবে না। একটু মন বলতে চায়, ছেলের দিলাম তো দেখি ছেলের কি মন, কিন্তু নিয়ে হাতে আবার করে কি ফিরিয়ে দেয় অথবা মুখে দিয়ে দেয়, তাই না? ভগবান আজকে মাধব পাটনিকে পরীক্ষা করছে, পরখ করে নিচ্ছেন, দেখি না ওকে একটু ভাড়া দেওয়ার কথা বলে। শোনো, তোমাকে বুদ্ধিমান ভেবেছিলাম, তুমি সব থেকে বোকা, তুমি আমাকে ছোট করে দিলে। আমি তোমাকে বড় করেছিলাম আর তুমি আমাকে ছোট করলে। তোমাকে আমি ভগবানের আসনে বসিয়েছি, কিন্তু তুমি যেটা করলে এতে আমার আর ভক্তের জায়গায় থাকা হয় না। কেন কেন তুমি জানো না? ও বুঝতে পারছো, তুমি একটু বড় ড্রাইভার, আমি একটু ছোট ড্রাইভার, এই ঝামেলা না? তুমি একটু বড়, কোন বাসের ড্রাইভার যদি অন্য বাসে উঠে কখনো, সেই ড্রাইভারের কি ভাড়া লাগে? লাগে তো। কোন লঞ্চের সুপার যদি অন্য লঞ্চে ওঠে, সেই লঞ্চের সুপারের কি টাকা লাগে? কোন লঞ্চের মাস্টার যদি অন্য লঞ্চের মাস্টার হয়, মানে মাস্টারের কাছে যায়, সেই লঞ্চে একদিন যেতে পরে কি জানেন, ওই লঞ্চের মাস্টার বলে আমার সবথেকে ভালো কেবিনটা এই মাস্টারকে দাও, কারণ হচ্ছে আমার আপনজন, ও আমার জন। তাই নিজের যতটুকু ভালো জায়গা আছে ওই জায়গাটা দেয়, ভাড়া তো নেই না, অথচ আরো থাকতে দেয়, খাইতে দেয়, সব দেয়। ও প্রভু, তুমি না হয় বড় জাহাজ চালাও, তুমি না হয় উড়োজাহাজ চালাও, আমি তো তোমার এই গঙ্গায় একটা তরি চালাই ছোট। তুমি না হয় বিমান চালাতে পারো প্রভু, তুমি সর্বজীবের সকলের দেহ মধ্যে থাকো বায়ুরূপে, তুমি সমস্ত জীব দেহকে চালাও প্রভু, তুমি না হয় বড় মাস্টার, কিন্তু আমি তো একজন মাঝি প্রভু, মাঝির কাছে কি মাঝি কোনোদিন ভাড়া রাখে? ও প্রভু, আমি যেমন বিনা করিতে তোমার আজকে পার করে দিচ্ছি, তুমি না হয় আমার এই কথাটা মনে রেখে আমি যেদিন ভব নদীর ঘাটে গিয়ে দাঁড়াবো, সেদিন তুমি বড় মন করে আমার কাছে যদি করি নাও থাকে, সেদিন লিপ্ত হস্তে যদি গিয়ে দাঁড়াই ভব নদীর ঘাটে, তুমি আমাকে নিজে করে করুণা করে সেদিন পার করে দিও প্রভু। অন্য কোনো বাসনা নাই প্রভু, এই জগতে তোমার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নেই, তোমার কাছে আমার কোনো ঐশ্বর্য চাই না, ধন চাই না, বিত্ত চাই না, পরিধন চাই না, চাই কে যেন অন্তিমে যেন তোমার শ্রী অন্তিমে যেন তোমার শ্রী চরণ পাই, অন্য কোনো লালসা এই জগতে আমার নেই। তাই প্রভু, তোমার ওই চরণ শেষ ভরসা, ওই চরণই আমার পাওয়া। রামচন্দ্র তখন মনে মনে ভাবলেন, মাধব তুমি আমায় সারা জীবনের জন্য কিনে নিলে, এই জন্মে নয় শুধু জন্মে জন্মে তুমি আমায় কিনে নিলে, যতবার এই জগতে আসো আর যাও না কেন, আমি প্রতিবার তোমায় কান্নাটি হয়ে পার করে দেব। আমি কথা দিলাম ভবনদীর কর্ণধার হয়ে তোমায় সেদিনকার পার করে দেব। আমরাও ভগবানের কাছে এই প্রার্থনা রাখি প্রভু,
তুমি তো দয়াল, তুমি তো দীনবন্ধু, তুমি তো আমাদের ঠাকুর, যার কেউ নেই, তুমি যদি তার হও, এই ভবেও তো আমার আপন বলতে একমাত্র তুমি, এই জগতের কেউ তো আমার নেই। তাই আমিও সর্বকিছুর ঊর্ধ্বে এই জগতে প্রভু তোমার ওই চরণ দুটাই চাই। তোমার ওই রাঙা চরণে যেন আমাদের মতি ভক্তি হয়, যেন শুদ্ধ ভক্তি জন্মায়। যার অনুষ্ঠানে আজ আমরা এখানে সমবেত হয়েছি প্রভু, সেই কি নাম, কৃষ্ণকান্ত ব্যাপারী, কৃষ্ণকান্ত ব্যাপারী যেখানেই থাকুক না কেন, আজকে তিনি তার আত্মার শুদ্ধ সদ্গতির জন্য তার সন্তানগণ এখানে যে ভাগবতী অনুষ্ঠানের আয়োজন করেছে, তার এই সংকল্প প্রভু তুমি পূর্ণ করো। তাকে তুমি প্রভু তোমার চরণে দিব্য ধামে, তোমার নিত্য স্থানে নিত্য সেবায় নিযুক্ত করো প্রভু। এই ভাগবত অমৃত প্রসাদ দিয়ে তুমি তাকে শুদ্ধ করে না প্রভু। তার যদি কোনো অপরাধ থাকে, ত্রুটি থাকে, ভুল থাকে, এই ইহলৌকিক জগতে তার চলায় বলায় আচরণে যদি কেউ কষ্ট পায় প্রভু, তুমি তা সন্তানকে ক্ষমা করে এই বৈষ্ণবের কাছ থেকে তুমি তাকে সকল অপরাধ ক্ষমা করিয়ে এই সকল বৈষ্ণবদের কাছে, আমি তার পক্ষ থেকে সকলের কাছে সেই মহাত্মা যেন এই জগতের সকল বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের দিব্য ধাম, দিব্য জ্যোতির্ময় সেই রূপ লাভ করতে পারে, তার চরণ সেবা আশ্রিত হতে পারে। সবাই হাত জোড় করি। সর্বভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কর্ষিৎ দুঃখভাগ ভবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। প্রভু তুমি সকলের বাঞ্ছা পূর্ণ করো, কেউ যেন দুঃখ বোধ না করে, কেউ যেন জরাগ্রস্ত না হয়। তুমি সকলের কাছে আপন আপন বান্ধব হইয়া, উত্তম বন্ধু হইয়া থেকে প্রভু, তুমি পারের কান্ডারি হইও প্রভু, এই প্রার্থনা রাখি, সকলের মঙ্গল কামনা করি। আজকের এই আলোচনায় যদি কিছু মঙ্গল বয়ে আনে, আপনাদের যেন সেই মঙ্গল হয়। এই আলোচনায় যদি কোনো ত্রুটি হয় প্রভু, সেই সমস্ত অপরাধের ভার তুমি আমার কাঁধে দিয়ে সইবার মতো শক্তি দিও প্রভু। ভক্তদের চরণ ছাড়া যেন কোনোদিন না হয়, জন্মে জন্মে যেন বদল ঘরে হরি কথা বলতে পারি প্রভু। জন্মে জন্মে যেন প্রভু তোমার এই ভক্ত দর্শন করে এই জগতে বারবার আসিয়া যাই, তোমার ভক্ত সঙ্গ যেন প্রভু জন্মে জন্মে পাই। এই প্রার্থনায় আজকের মতো শ্রীমদ্ ভাগবতে এখানে বিশ্রাম দিচ্ছি। জয় জয় শ্রীমদ্ ভাগবতম প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রীমদ্ ভাগবতম প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রীমদ্ ভাগবতম প্রেমানন্দে হরি হরি বল। 11:30 বেজে গেছে, অনেক বেশি হয়ে গেছে। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। পাতাল প্রদীপ ধরাই না, হারমোনি ধরেন, ঢোলটা ধরেন, হারমোনি ঢোল ধরেন, চাকিগুলো ধরেন, কাশিগুলো ধরেন, সবাই মিলে গাইবেন। জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, 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 জয় রাধে গোবিন্দ। সবাই কাশটা আমার কাছে দেন, চাকিটা নেন, কাশিটা চাকিটা ধরেন আপনি, কাশটা আমার কাছে দেন। সবাই গান। জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ।
রাধাকান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ রাসেশ্বরী বিনোদিনী মনকুল চন্দ্র জয় রাধে গো। সবাই বাবা যে যেমন পারেন ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ শ্রীরূপ মঞ্জরি আদি মঞ্জরি অনঙ্গ জয় রাধে গো। নন্দ যত বেদে গান জয় রাধে গো। শিলং সুদম সুদাম যত শাখা গান শ্যামলী দাবদিয়ারি যত দেন গান জয় রাধে গো। বৃন্দাবন শ্রী যমুনা রাধা শ্যাম
Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama Rama Hare Hare Bye guys Radhe Radhe Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare जय जय राधा गोविंद प्रेमानंदे हरि हरि बोल हरि बोल बोल हरि बोलिया मधुर प्रेम ध्वनि को श्री राधे श्री कृष्ण बोलिए प्रणिताई चैतन्य अद्वैत जय राधे राधे बोल गोसाई गोसाई बोल हरि हरि बोल गौरनिताई बोल श्री गुरु वैष्णव गोसाई प्रेमानंदे हरि हरि बोल राधा रानी की राधा कृष्ण की गोपाल जी की सुभद्रा देवी की ठाकुर जगन्नाथ की तुलसी महारानी की पंचतत्व की सर गोस्वामी की अपनापन गुरुदेव की वृंदावन धाम की हरे कृष्ण नाम की गौर महाप्रसाद की भक्तेर मनोवांछा की আজকে তার ভাগবতী অনুষ্ঠান তার আত্মার মুক্তির কি সকল ভক্তবিন্দু কি গিরি গোবর্ধন কি শ্যাম কুণ্ড কি রাধা কুণ্ড কি ভক্তের চরণ ধুলি কি জয় জয় চারিধাম প্রেমানন্দে হরি হরি
রাধে